7টা হবে। 1 2 3 4 5 দুইটা বাকি হয়েছে দুইটা বাকি ছিল, পেয়ে গেছি। কি অবস্থা ভাই? সাবধানে রাখ। হ্যাঁ, এখানটায় ফেলে দিলেই হবে। অনেক শুক্রিয়া, আবার দেখা হবে। হ্যাঁ ইব্রাহিম ভাই, বলুন। হ্যাঁ, আজ কত টাকা দিয়ে যাবে? আজ কোনো টাকা দেবো না, পরের বার। আচ্ছা ভাই, আসি, দেখা হবে। আলুগুলো এখানে রেখে দিয়েছি। রেডি, জলদি করো, কাস্টমার অপেক্ষা করছে। এই যে এনজয় করুন। হ্যালো, জি জি, ওকে ওকে, ঠিক আছে। কোন সময়? বুঝেছি। বাজার। তুই এটা কিভাবে খাস বুঝি না, জঘন্য। এই জিনিস খাওয়ার চাইতে তো বিষ খাওয়া 1000 গুণ ভালো। খারাপ কি? এটা কিন্তু সিগারেটের মতোই। এগুলো গিললেও ক্ষতি হবে না, মানুষের ফুসফুসে অক্সিজেন ছাড়া তো একদম, অন্য কিছু ঠিকই, ঢোকে না। একদম তাই না? ঠিক বলেছিস জাফর। হ্যাঁ, ঠিক বলেছ। জাফর, হ্যাঁ, এটা কিন্তু একটা যন্ত্রের মতো। যন্ত্রের মতো। হ্যাঁ, তাই বললাম, যন্ত্রের মতো। এটাই যন্ত্র। যন্ত্র চালানোর লাইসেন্স আছে তোর কাছে? আমি বুঝিয়ে বলছি, বলতে দে। এটাই মেকানিজম। শোন, এটা Mechanism? ঠিকভাবে চালাতে হবে। তুই তো শুধু চুষেই যাচ্ছিস, গাধা একটা। ব্যাপারটা কেমন জানিস? আমি তোর বাসায় এসে তোর রুমে ঢুকলাম, ঢুকে দেখলাম তুই কফি টেবিল চুষছিস। তাহলে কফি খাওয়া হলো না, আর তোর কোনো ক্ষতিও হলো না, ঠিক কিনা? কফি টেবিল? হ্যাঁ। বাবা কি জানে? সিগারেটের কথা? না, কফি টেবিলের সাথে তোর সম্পর্কের কথা। তাই নাকি? ফালতু কথা বলা বন্ধ করো। ও ও, কি তুই হয়েছে রাগও তোমাদের? করতে পারিস, আরে, মাথা মোটা। আবার বলতো দেখি। হ্যাঁ, হ্যাঁ ভাই, জাফর, রাগ তোমরা কোথায় ব্যাপারটা করলাম বুঝতেই আমরা? পারো। আচ্ছা, আমি তো এমন চলো ছেলে উপরে না। চলো, খাবার তোমরা রেডি, সব চলো। কি বলছো? জাফর, ওই যে দেখো, জাফর ঠিক চলে আছে, এসো, যাও, ওঠো, ওঠো, ওঠো। জলদি করো। চল। খাবো কি? কি খাবো? সারাদিন রান্নাঘরের থেকেও জানিস না কি রান্না হয়েছে? আল্লাহ, সত্যি জানি না। আতাকান, এই আলুগুলো কি ইব্রাহিমের কাছ থেকে এনেছো? আর কোথা থেকে আনবো? ইব্রাহিমের কাছ থেকে আনবে না, ও, আরো কিন্তু কেন? কাস্টমাররা পছন্দ করে না, একদম রুটির মতো স্বাদ। ওর কপালে মার আছে, সবকিছুর একটা লিমিট থাকে। কি হয়েছে, মারবে কেন? ওকে ভালো লাগে না। ভাইয়ের, আজ কিন্তু তোমাদের ভাবি মেরভের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আল্লাহ বেহেশত বেহেশত নসিব নসিব করুন। করুন। আল্লাহ বেহেশত ওর নসিব স্মরণে করুন। খাবার রান্না করে অসহায় লোকদের মাঝে বিলিয়ে দিও, মনে থাকে যেন। ওকে ভাই। ছেলেরা, নতুন অর্ডার এসেছে। বার্থডে পার্টি নিয়ে কিছু একটা হবে, 6 জন মানুষ থাকবে, ঝামেলা নেই। কাল বিকাল আনুমানিক 4টার দিকে। ওক্তার কাছে ফাইল আছে, ও বলবে। সেরহান জাফের সার্ভিস, সেভিল আন্টি আমি, আতাকান আমাদের সবাইকে নিয়ে একটাই ওখানে যাবে। আমরা শুধু ওখানে স্ন্যাক্স আর মেন কোর্সের সার্ভিস দেবো। ড্রিঙ্কস আর মিষ্টির দায়িত্ব আমাদের না। 2টা বার টেবিল থাকবে, সেভিল আন্টি আর আমি খাবারের পরিমাণ ঠিক রাখবো। জাফের আর সেরহান সার্ভিস দেবে, সার্ভিস কোঅর্ডিনেট করবে। 6 জনকেই সার্ভ করব? একদম। প্রথমে স্ন্যাক্স দেব, এরপর কেক আসবে, মোমবাতি নেভানো হবে, তারপর মেন কোর্স। আর একটা জিনিস, হ্যাঁ, সবার কাছেই নেম প্লেট থাকবে। থালা বাসন ধুতে হবে? এসব ভাবার দরকার নেই, এটা আমাদের কাজ না। মেনুতে কি থাকবে? কি থাকবে? বার্থডে পার্টির খাবারে যা থাকে তাই থাকবে। ভাবছি 3টা আইটেম করব। একবার ফিঙ্গার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, মনে আছে? খুব মজাদার ছিল। আর রাশিয়ান সালাদ করে নেব। মিটবল করার দরকার আছে? না, কোনো দরকার নেই। চিকেন ব্রেড আর পোলাওই চলবে। ঠিক আছে। হ্যাঁ এগুলো চলবে। এলহামে, তোমাদেরকে কি আমার প্রত্যেক রাতেই রাইড দিতে হবে? এভাবে বলছিস কেন? মনে হচ্ছে তুই তোর পিঠে করে নিয়ে যাস। আল্লাহ আল্লাহ, আমার গাড়িটা রিপেয়ার শপে আছে, 2 দিন লাগবে বলে 1 সপ্তাহ লাগাচ্ছে। এখনো এখানে? হ্যাঁ। ভাই, ডিনারের পর তুই তোর মেডিসিন খাসনি? নিয়েছি, পকেটেই আছে, গাড়িতে বসে খাবো।
গাড়িতে পানির বোতল রাখা আছে, প্লাস্টিকের একটা বোতল। তুই খুবই গোছানো ছেলে, সত্যি বলছি, সবসময় এক ধাপ এগিয়ে থাকিস। ভাইরা শার্ট আয়রন করে রাখবি। সার্ভেস্ট, তুই নেম প্লেটের কথা মনে রাখিস। আর যে গ্লাভস পরবো সেগুলো আয়রন করবি। ভাইয়া, ওগুলো নাইলন কাপড়, আয়রন করতে গেলে পুড়ে যাবে। তাহলে ওপরে একটা কাপড় দিয়ে করে নিস, অন্তত পরিষ্কার করিস। হয়েছে তো, আর কত মেশাবি? না, এখনো হয়নি। না মিশলে কাজ হবে না। যাওয়া যাক। এক মিনিট, আমি নামবো। কি হয়েছে? পরে কথা হবে, তোরা যা। আরে হয়েছেটা কি? বিশ্বাস করো প্রিয়তম, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে এমন করেছি, আমাকে বিশ্বাস করো। আমি সবকিছুতেই তোমার কথা ভাবি। এখন তুমি আমাকে অবিশ্বাস করলে। আরে শোনো, তুমি যে কোনো সময় যে কোনো মানুষের মুড একদম ভালো করে দিতে পারো। তুমি অসাধারণ নীতির। না, তোমার মতো এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন যার সাথে এভাবে কথা বলা যায়। আমি পেয়েছি, তোমাকে আর ছাড়ছি না, বুঝেছো? আমার জন্য একটু সময় বের করো, দেখা করব। তুমি চাইলে তোমার ফ্রেন্ডদেরও বলতে পারো, ওরা খুবই ভালো, কোনো সমস্যা হবে না। না না, ওর কথা বলছি না, ওকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দাও না। ও তো খুবই বিরক্তিকর মানুষ। একে তো কোকড়া চুল, তার উপর কেমন অদ্ভুত লাল চশমা পরে থাকে। তোমার মতো সুন্দরী কি এমন মানুষের সাথে চলতে পারে? ইতির আল্লাহ, তোমাকে নিষেধ করার জন্য কিন্তু এসব বলছি না, বুঝতে পেরেছি? কথা বলছি আর আয়রন করছি। হ্যাঁ, তুমি রেখে দিতে চাও? আমরা কিন্তু আরেকটু কথা বলতে পারি। ওকে ওকে, আচ্ছা, আমি তোমাকে কল দিয়েছি নাকি তুমি আমাকে কল দিয়েছো? ও, আমি দিয়েছি। ওকে জান, ঠিক আছে, এবার তুমি রাখতে পারো। দেখা হবে, রাখছি, বাই বাই। বার্থডে পার্টিতে? জি, তুজুন সাহেব, তুজুন স্যার এসে পড়বেন। আমি কাহিয়া, আসুন। জি, দুই পাশেই বুফে রেডি করে দিলে মনে হয় ভালো হবে। তুজুন স্যার আর ওনার বন্ধুরা ফিরে এসে সবাই মিলে রেস্ট নিতে চাইতে পারেন। সবার ড্রিঙ্কসগুলো এখানেই পরিবেশন করবেন। জন্মদিনের কেকটা 7টার দিকে কাটা হবে। আর ডিনারটা কখন শুরু করা যায়? যেহেতু ওনারা শিকারে গিয়েছেন, যা শিকার করে আনবেন তাই খেতে চাইতে পারেন। শিকারি? এখানে শিকার করতে এসেছেন? শিকার মানে আমরা কি এখানেও রান্না করব? না, সেসবের দরকার নেই। এমনকি আপনাদের খাবার না খেলেও আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। সময় মতো হবে তো? চিন্তা করবেন না, হয়ে যাবে। কি শিকারটাই না করলাম। প্রাণীটা একেবারে তোমার দিকে তাকিয়েছে। হ্যালো স্যার। কি অবস্থা দিনা? ভালো। ডিসপ্লে করো না। ওয়েলকাম। আমার গান খুব শোনো, এবারে পার্টিটা কিন্তু দারুণ ছিল। চমৎকার। প্রথম যখন আমার মিনার সাথে দেখা হয়েছে, আশা করি শেষটাও দারুণ হবে। আজকে তো পুরোটা এদিকে এসো, একটা হেল্প লাগবে। এবার দেখে মনে হচ্ছে খাবার দাবার দারুণ দারুণ। দাঁড়াও, সুন্দর একটা গান দিচ্ছি। কোনো মিউজিক দিও না, ঠান্ডা চলে চট মিউজিক দাও। হ্যাঁ, আমরা আনন্দ করতে চাই। এই তো, এটা পছন্দ। তুজুন স্যার, আপনি অনুমতি দিলে খাবার সার্ভ করব। ঠিক আছে, শুরু করে দাও। টিনাস স্যার, শুরু করতে পারি? আপনারা সবাই কি এখানেই বসবেন? এখান থেকে তো আর উঠে যাবেন না, তাই না? না, আসলে সিটিং অ্যারেঞ্জমেন্ট করাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে 6 জনের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা তো অনেকজন, টেনশন হচ্ছে। সবকিছু ঠিকমতো অর্গানাইজ করতে হবে। আজ আপনার জন্মদিন, ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাদের তো ঠিকভাবে সার্ভ করতে হবে। সার্ভেস্ট, তুমি ওইদিকে সার্ভ করো। জাফর সেরহান, এদিকে এসো।
তোমরা ওই পাশে খেয়াল রেখো। আন্টি দরজার দিকে ভালো মতো খেয়াল রাখবে, আর তুমিও খেয়াল রেখো। তাহলে আমি কি করব? এই ভদ্রলোকদের সার্ভ করব। সব ঠিক আছে? তাহলে শুরু করে দেই, চলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট কথা। সার্ভিস দেখা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আরে এক সেকেন্ড অপেক্ষা কর। মিউজিকটা একটু অফ কর না, এসব কি হচ্ছে এখানে? এক, দুই, তিন, ছয়, চার, পাঁচ, ছয়, সাত, আট। তওবা আস্তাগফিরুল্লাহ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এবার ঠিক আছে। 11। কাহিয়া কোথায় গেল? কাহিয়া এখানে নেই। কি হয়েছে? মিস হয়েছে। কিন্তু কেন? দূরত্ব বেশি তাই টার্গেট ঠিক হচ্ছে না। এই দূরত্ব থেকে শুট করতে পারিস না? ছি! Bugün varım, yarın yokum. Bilmeyenler olabilir. Elimdeki benim değil. Bugün varım, yarın yokum. Bilmeyenler olabilir. এটা কেমন কাজ ওক্তার? এভাবে কাজ হয়? ওরা 11 জন ছিল, সবাই শিকার থেকে এসেছিল, ওদের হাতে অস্ত্রও ছিল। আমরা সবাই মারাও যেতে পারতাম, বুঝতে পারছো আমি কি বলছি? আরে ওরা ওখানে আমাদের চামড়া উঠিয়ে শিকারের ঘরে রেখে দিত। ভাইজান, তোমাকে 1000বার জিজ্ঞেস করেছি ওখানে কি 6 জনই থাকবে নাকি মানুষ বেশি হওয়ার সম্ভাবনা আছে? হয়েছে, এবার বাদ দাও তো। ওরা 11 জন ছিল, ব্যাপার না। কিন্তু ওরা ভুলেও যদি এই পার্টিতে ওদের বউ আর বাচ্চাদের নিয়ে আসতো মজা করার জন্য, তখন আমরা কি করতাম? কোনো সমস্যা হতো না, অপারেশন স্টপ। হ্যাঁ, স্টপ করে দিতাম। হেডকোয়ার্টারে কি বলতাম? কেউ জেনে শুনে তাদের বউ বাচ্চাদের কখনো শিকারে আনে না। সবাই চুপ করো। হ্যাঁ, তাহলে আমি কেন সাথে এলাম? আন্টি, এই ব্যাপারের সাথে ওইসবের কি সম্পর্ক? নিজের সাথে অন্য লোকের বউকে মেলাচ্ছেন কেন? ওই লোকটার বউ আসলে কে? ভাইজান, আমরা এখন আমাদের নিজেদের ব্যাপারে একটু ফিরে আসি। করছিটা কি? আমরা কি করছি? একজন তো নিজেদের বন্দুক প্রায় নিয়েছিল। সিভিলিয়ানটি না দেখলে 3 জনের লাশ পড়তো। ভাই, আমরা আসলে কি করছি? হ্যাঁ, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমাদের পরিকল্পনায় কোনো ভুল ছিল না, কখনো না। আরে যথেষ্ট হয়েছে, থাম। ধৈর্য ধর, চুপ কর, ঠিক আছে? এই ব্যাপারে বাবার সাথে কথা বলবো। যথেষ্ট হয়েছে, সবাই চুপ। আর না। নেম প্লেটগুলো কে তৈরি করেছিল? আমি করেছিলাম ভাইজান। এটা কি রে ভাই? নিজের নাম তো বেকির দিয়েছিস, আমারটা তিনাজ দিয়েছিস কোন বুদ্ধিতে? এটা আবার কেমন নাম? তিনাজ কি? তিনাজ? কেউ জিজ্ঞেস করলে নিজের নামই বলতে পারতাম না। তিরপান বলতাম, টারজান বলতাম, বা তারকান বলতাম। 45 বছর বয়সী মহিলার নাম দিয়েছে মায়া। এসব কি বিশ্বাস করার মতো? দেখ, তোর কিন্তু পাখা গজাচ্ছে সারবেস্ট। ক্রিয়েটিভিটি ঠিক আছে, মজা করিস ঠিক আছে, কিন্তু পরিকল্পনা নিয়ে বড় বড় কথা বলিস। আরে ভাই, মানুষের তো মাঝে মধ্যে ভুল হতেই পারে, তাতে কি? সারাক্ষণ শুধু এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে। এসব বাদ দে, সতর্ক হ। ভাই, আমার নাম জাঙ্গার লিখেছে। দেখ, পুরোই জঙ্গলি বিড়ালের নাম। এটা কি দিয়েছিস? আতাকান, জানালা খোল। হাসতে হাসতে মরে যাচ্ছি। লিঙ্কটা পাঠিয়ে দাও, আমি দেখব। আচ্ছা ঠিক আছে, রাখি। পরে কথা হবে। বাবা, একটু শোনো তো, তোমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু বলো তো দেখি। হ্যাঁ, লিখুন।
সরি, ইউ, ইউ। তারপর আরো 2টা ইউ। আরো 2টা ইউ। প্রথমে ছোট হাতের ইউ, পরে বড় হাতের ইউ। বড় হাতের একটা জে, একটা জে। 3 বার 3। মানে 3টা 3 হ্যাঁ। হবে। 3টা 3 লিখতে হবে, কিন্তু 3 নাম্বার 3টা ছোট করে লিখবেন। ছোট 3 মানে কি? সফট জি, সফট জি, 6A, কে, কে। ছোট এইচ, হ্যাঁ, 6 মিলিয়ন। এটা কেমন পাসওয়ার্ড? আপনি লিখুন, লিখুন 2 বিলিয়ন। 2 বিলিয়ন। এখন এরপর আবার নতুন করে 2 বিলিয়ন লিখবেন। আচ্ছা, আমাকে পাসওয়ার্ড দিতে তোমার সমস্যাটা কোথায়? ডাউনলোড করছি। ডাউনলোড করছো? এক বন্ধু এখানে এসেছিল, এত বেশি সুনাম করেছিল, না এসে পারেনি। তোমরা কাস্টমারের সাথে এমন করো, আবার বলে ডাউনলোড করছি। পরের বার এখানে আর আসা যাবে না। আল্লাহ হাফেজ, দিন ভালো কাটুক, আবার দেখা হবে। ওনার সাথে এমন করছিলি কেন? পছন্দ করি না। এর মানে কি, তুই কি ওনাকে চিনিস নাকি? কাকে? লোকটাকে। ওনাকে তুই কিভাবে চিনিস? আরে আমাদের আসলে একজন কমন ফ্রেন্ড আছে, উনি ইতিরের ফ্রেন্ড। ইতির? না মানে কি? না। কি না? কি মানে? তোর কি গার্লফ্রেন্ড আছে? ভাইয়া, না আসলে ব্যাপারটা কি? আল্লাহ আল্লাহ, তোমরা এসব কি কথা বলছো ভাইয়া? তোর যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। ভাইয়া, উল্টাপাল্টা কথা বলে তুমি আমার মনে কষ্ট দিচ্ছ। আর কতবার বলবো যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? বাবা কি জানে? ও ভাই, আমি আমার মায়ের কসম খেয়ে বলছি যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আল্লাহ আল্লাহ। সার্ভেস্ট, এই পরিবারের রুলস প্রত্যেকের মানতে হয়। তুই এভাবে 1 নম্বর রুল ভাঙতে পারিস না। কি বলতে চাচ্ছ? তুই কি বলতে চাস? থামো, তুই না কি হলে- বলছিস? হ্যাঁ? না হলে কি করবি? এই, হলে কি করবি? এই, সরে যা। হাত নামিয়ে কথা বল। হাত পকেটে রাখ, হাত পকেটে রাখ, হাত পকেটে রাখ বলছি। ভাইয়া তুমি দেখলে এই, হাত পকেটে রাখ, আমি কি হাত করেছি? পকেটে রাখ বলছি। আমাকে কেন বললো? শোন, তোরা কিন্তু ভাই ভাই। তোরা কি পাগল হয়ে গেছিস? আল্লাহ আল্লাহ। যা। কথা বুঝে শুনে বলবে, অযথা ফালতু বকবে না। হ্যাঁ, চলে যাও এখান যা, যা, এই, তুই যা। চুপ করতে বলেছি। এটা কাজের জায়গা। পাগল হয়ে গেছে সবাই। বাঁধাকপি লেখ, বাঁধাকপি। ঠিক করে লিখতেও পারিস না? হ্যাঁ, সারাদিনে মাত্র একজন কাস্টমার এসেছিল। খাসির গোশত লেখ, লেটুস পাতা। এইসব আর করিস না ভাই। দেখ, আমি খুবই বিরক্ত, আল্লাহর কসম আমি খুবই বিরক্ত ভাই। 4 প্যাকেট পালং শাক। চলো যা। সবাই এসেছে। ছোট কিন্তু ইম্পর্টেন্ট অপারেশন। মোটর বাইকে একজন কুরিয়ার নিয়ে যাবে, তার কাছে একটা ব্যাগ থাকবে। বৃহস্পতিবারে দুপুর 2টা থেকে 2:15-র মধ্যে ব্যাগ নিয়ে রিং রোডের সেই রাস্তা দিয়ে তার যাওয়ার কথা। আমরা সেখানে ফাঁদ পাতবো। আমরা সেই কুরিয়ার থেকে ব্যাগটা নিয়ে নেব, কিন্তু খুব সাবধানে। ব্যাগটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কুরিয়ারের লোকটাকে সেখানেই ছেড়ে দেব, কিন্তু ব্যাগটা নিয়ে নেব। আমি যেন লজ্জিত না হই। ডেলিভারি ম্যান। ভাইরা, সে অনেক দ্রুত যাচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না। আমরা জীবনেও আমাদের এই ছোট মিনি বাস দিয়ে ওর মতো একজন মোটরসাইকেল আরোহীকে ধরতে পারবো না। মুখটা বন্ধ করতো। আতাকান, দ্রুত চালা, ওকে ধরতে হবে। আর কত দ্রুত চালাবো? লোকটা তো মোটরসাইকেল চালাচ্ছে। তুই কি ছেলেটার পিজ্জা চুরি করেছিস? মানুষটা মরে গেছে, খাদক কোথাকার, অসভ্য একটা। সবাই অ্যালার্ট থাক।
এই তোর মাস্ক কোথায়? ভাই ওটা তো জেদ করে ফেলে দিয়ে এসেছি। আমি কতবার করে বলেছি যে মাস্ক পরাটা ইম্পর্টেন্ট, প্লিজ একটু কথা শোন। ভাই এটার সাথে কথা না শোনার সম্পর্ক কি? ফেলে দিয়েছি, এখন কি আবার নিয়ে আসবো গিয়ে? মাস্ক ফেলে দেওয়ার পর বুঝেছিস যে ক্ষুধা লেগেছে, তারপর ছেলেটার পিৎজা দেখে আর লোভ সামলাতে পারিসনি, তাই না? জলদি ভাই, জলদি জলদি, কিছু কাজ ঠিক হবে কিছু হবে না, কিন্তু এই ঠেলা গাড়ি দিয়ে ওই বাইকারকে ধরতে পারবো না। তুমি দেখতে পাচ্ছ না যে ওই লোকটা কত দ্রুত চলে যাচ্ছে? জলদি আতাকান, জলদি। আর কোনো উপায় নেই ভাইজান, কোনো উপায় নেই, ওকে ধরার কথা ভুলে যাও, তোমরা স্বপ্ন দেখছো। সার্ভেস চুপ। ভাই রেড লাইটে থেমে আছে, এখন কি করব? তুইও থাম। জাফের, জাফের, তুই কি পাগল হয়ে গেছিস? সেখানে আয়। জাফের, জাফের, আয় এদিকে আয়। তোর কি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? এমন কাজ কেউ করে? এখানে সবার সামনে মানুষ মারবো নাকি? এভাবে হবে না। ওকে নিরিবিলি কোনো জায়গায় মেরে তারপর সেই লাশ ফেলে দিতে হবে। যাও যাও। ওক্তাই ভাই, ওক্তাই ভাই, আমাদের বিজ্ঞাপন রেডিওতে দিচ্ছে, রেডিওতে। অনন্য স্বাদ 1071 ইস্তাম্বুলের কাদিকোয়ে অবস্থিত। শুনেছো? এই যেখানে স্ক্রিপ্টটা একই কিন্তু আমি সাথে লিখেছি, এশিয়া ও সুন্দর না? ইউরোপের স্বাদ পাওয়া যায়। হাইলান্ড লেখাটা ভাষার কিন্তু রেল আসলেই খুব স্টেশনের ভালো পাশে হয়েছে। আপনাকে স্বাদের মনে দারুণ। করে দেবে। অনন্য এই খাবার ও পরিবেশের সাক্ষী সত্যি হতে এবং বলছি, খুব প্রিয়জনের সুন্দর সাথে হয়েছে। বিচিত্র স্বাদ একত্রে উপভোগ করতে আজই চলে আসুন। অনন্য স্বাদ 1071 ইস্তাম্বুলের কাদিকোয়ে অবস্থিত, যেখানে একই সাথে এশিয়া ও ইউরোপের স্বাদ পাওয়া যায়। হায়দার পাশা রেল স্টেশনের পাশে আপনাকে স্বাদের মনে করে দেবে। অনন্য এই খাবার ও পরিবেশের সাক্ষী হতে এবং আপনার প্রিয়জনের সাথে এই বিচিত্র স্বাদ একত্রে উপভোগ করতে আজই চলে আসুন। টেলিফোন নাম্বার 0। Anadolu Tat 1071, Anadolu Tat 1071, Anadolu Tat 1071, 1071, 1071, Anadolu Tat 1071, Anadolu Tat 1071, Anadolu Tat 1071, 1071, 1071, Anadolu Tat 1071. তাহলে এসেছো? হ্যাঁ এলাম। কি অবস্থা? ঘুমিয়ে পড়েছিলাম। মুভি দেখছিলে? মুভি দেখছিলাম কিন্তু ভালো লাগেনি, তাই ঘুম চলে এসেছিল। আহ, কিছু হয়েছে? কথা আছে। হুম। কিছুদিন আলাদা থাকতে হবে, কিন্তু সেটা কতদিন জানি না। তোমাকে আমি খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, তুমি জানো। মানে ব্যাপারটা আসলে তুমি হুট করে আসো আবার হুট করে চলে যাও। এই ব্যাপারটা অস্বাভাবিক। আচ্ছা আচ্ছা সেরহান, তাই হোক। কিভাবে? এ সম্পর্ক শেষ করব। তুমি মনে হচ্ছে এর অপেক্ষায় ছিলে। আমি অপেক্ষায় ছিলাম সেরহান? তুমি বললে ব্যাপারটা অফ রাখতে, আমি বললাম আচ্ছা তাই হোক। তুমি যা চাইবে তাই হবে। আর তোমার ফ্যামিলিতেও পরিচয় করাওনি। বলেছিলে তোমার অনেক ভাই আছে, কিন্তু আমি একজনকেও দেখিনি। তুমি তো তোমাদের রেস্টুরেন্টেও আমাকে ইনভাইট করোনি। তুমি বলেছিলে রাত 11টার পরে তোমাকে কল না দিতে, আমি কখনো দেইনি। বেগম 5-6 দিনের জন্য একটা কাজে যাচ্ছি, ব্যাপারটা ইজিলি নাও। আমি বলেছি ঠিক আছে। তুমি বলেছো তোমার ফ্যামিলি অনেক বেশি কনজারভেটিভ, আমাদের এই রিলেশন তারা কোনোভাবে মেনে নেবে না। আমি তাও বলেছি ঠিক আছে।
এখন আবার বলছো আমাদের সম্পর্কটা কিছুদিনের জন্য অফ রাখা উচিত। আমাদের সম্পর্ক কিন্তু অফই আছে সেরহান। আমার হুট করে আসা পছন্দ করো না, তাহলে তুমিই বলো আমি কি করব সেরহান? তোমার আচরণ দিন দিন আরো সন্দেহজনক হচ্ছে। আমি এখন কি করব? আমি একা একা বিড়ালের মতো বাচ্চা জন্ম দেব, তোমাকে আমার সাথে থাকতে হবে না। এরপর দেখি তুমি কি করো, তখন মেসেজ দিতে দিতে পাগল হয়ে যাবে। বাচ্চা মানে? বাচ্চা জন্ম নিয়ে কি বললো? জাফের মাথায় ওইটা কি পড়েছ? কোনটা বাবা? হ্যাঁ, এটা একটা ব্যাগ বাবা, ওই পিজাওয়ালার কাছ থেকে নিয়েছিলাম। ভাগ্যিস যাকে গুলি করেছ সে বেঁচে আছে। আলহামদুলিল্লাহ। তাকে কে গুলি করেছে তা দেখেনি। তারপরও লোকটাকে ধরতে পারলে না, পালিয়ে গেছে। এমনকি ব্যাগটাও আনতে পারোনি। কি ওক্তায়, তোমাকে টিম লিডার বানিয়ে বাকি সবার সাথে কেন পাঠিয়েছিলাম আমি? জবাব দাও, এসব কি করে এসেছো? আসলে বাবা, পিজা ডেলিভারি ম্যানকে কুরিয়ার ম্যান ভেবে ভুল করেছি। আমাদের থামা উচিত, নিজেদের এক জায়গায় স্থির হয়ে বসে ভাবা উচিত আজকের সমস্যাটা আসলে কোথায় হয়েছে। কেন এসব আগে করনি? নাকি এটা তোমাদের প্রথম কাজ? রাস্তার কোনো ছেলেপেলেকে জড়ো করে কাজটা করতে বললে ওরাও এর চেয়ে ভালো করতো। আগামীকাল কি হবে জানো তোমরা? আমাদের জরিমানা করবে, তাই তো? না না, হেডকোয়ার্টার থেকে একজন ইন্সপেক্টর আসবেন। আমি আবারও বলছি, হেডকোয়ার্টার থেকে। এই যে এই ডেটাগুলো দেখছো, হেডকোয়ার্টার থেকেই আসে এগুলো। এবার খবর আছে। বাবা কখন আসবে? কেন বাবা, তোমার কি জরুরি কোনো কাজ আছে? না না। কেউ ব্যথা পেয়েছো? আচ্ছা ঠিক আছে, যাও খাওয়া দাওয়া করো। কি হয়েছে? না, এমনি চলে এলাম। কেন? এমনিতে। চলো না একসাথে হাঁটি, চলো। আচ্ছা চল। কাজ আছে নাকি? না, কোনো কাজ নেই। চলো না কার রেস করি। আরে না, কিসের কার রেস? ধুর, অন্য কিছু করবে? একবার তো না বললাম। আরে চলো না ভাই, যাই। চলো না গিয়ে একসাথে খেলি। হ্যাঁ, একদমই ইচ্ছে করছে না। কেন? ভাই। চলো না চা খাই। চা খাবো কিছু না। হবে না, চলো। Salır cümleler görsen inanmazsın nasıl durur bekler zaman yeniden dönmeni milyon kez anlatsam hayal edemezsin uçmaz kuşlar düşer yapraklar sararır kitaplar radyolar çalmaz küser bana. কেমন আছো? ভালো। কি করছো? ঘুমোচ্ছিলে নাকি? নাটক দেখছি সেরহান। কি নাটক? জেনে কি লাভ? একসাথে বসে দেখবো তাই। দরকার নেই। আর কিছু বলার না থাকলে চলে যাও। বেগম, আই লাভ ইউ। কি খুব ভালোবাসি। মানে? মানে ভালোবাসি আর কি। দেখো, আর কিছু বলার না থাকলে দরজা বন্ধ করছি। আরে বেগম, কিছু ব্যাপার আছে, চাইলেও আমি তোমাকে বলতে পারবো না। খুব ভালো, তাহলে কেন এসেছো? তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু বেগম, বেগম দরজাটা খোলো। তোমার সাথে আমার কথা আছে, দরজা খোলো। আস্তে খুলছি, বলো। আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি বলছি। আরে এসব কি? আল্লাহ আল্লাহ। আচ্ছা চলে যাচ্ছি। যেমনটা জানেন যে অপারেশনগুলোতে ভুল করারও একটা সীমা আছে, আর আপনাদের পরিবারের সেই রেট 2% বলতে হবে, যা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। কিন্তু এই ফাইনাল অপারেশনটাতে আপনারা যে ভুল করেছেন তা মেনে নেওয়ার মতো না। ভুলের সীমা ছাড়িয়ে গেছেন। রিপোর্টটা দেখেছি, মনে হয়েছে আপনাদের এই ভুলগুলো ছিল কন্ট্রোলের বাইরে। কিন্তু আমরা আসলে অনেক বড় একটা অর্গানাইজেশন, বহু বছর ধরে আমরা এই কাজ করে আসছি। অর্গানাইজেশনকে কখনো ঝুঁকিতে ফেলিনি, ঠিক না? প্রশংসা করার জন্য কথা শুনুন, এক মিনিট মিস্টার গাজানফর, আমি আসলে অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। এই ফ্যামিলির কেউ ডেটা লিক করছে, এর প্রমাণ আমরা পেয়েছি, যা দুঃখজনক। আমাদের কনফিডেন্সিয়াল তথ্য বাইরের মানুষ জেনে যায়, যা উচিত না। আর এই অবস্থা গত 6 মাস ধরেই চলছে। আমাদের মধ্য থেকে কেউ একজন? প্রথমত আপনাকে স্বাগত জানাই। আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। আমাদের মতো এমন একটা অর্গানাইজেশনের তথ্য ফাঁস একেবারেই অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক। বিশেষ করে এই অর্গানাইজেশন 1000 বছর ধরে সবচাইতে পুরনো, বড়
সংগঠন হিসেবে দুনিয়ার সকল প্রান্তে প্রভাব ফেলেছে। আমি বোঝাচ্ছি আপনাদের, আজকে আমেরিকা অথবা ইউরোপে এসব দেশের দিকে তাকালে আমরা সহজেই বুঝতে পারি যে ওদের পুরনো গাছগুলো এখনো আছে। এই সেগুলো ইনফরমেশন আসলে মিস্টার গাজানফার কথা শোনো, বিষয়টা আমি এমন এগুলো ভালোর জন্যই বলছিলাম, বুঝলে? এই কারণে আমরা আমাদের সাথে একটা শক্তিশালী কেমিক্যাল নিয়ে এসেছি। তবে কেমিক্যালটি মোটেও কোনো বিষাক্ত বা ক্ষতিকর পদার্থ নয়। এটা সোডিয়াম প্যান্টাটল। এটা আপনাদের আরো শক্তিশালী করে তুলবে। এটা মানুষের মনের আজে বাজে চিন্তাগুলো দূর করে দেয়। এটা খাওয়ার পর মিথ্যা বলা যায় না। হ্যাঁ, অবশ্যই। এখানে একটা সিক্রেট জায়গা আছে যেখানে বসে আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করতে পারবো। মেডিসিনটি নিন প্লিজ। তিনবার গভীরভাবে নিঃশ্বাস নিন, আরো গভীরভাবে। আপনার নাম? ইলহামি ওস্তুর্ক। আর বংশের নাম? ওস্তুর্ক। আমি প্রথমে মানুষটার দিকে তাকাই, সে কেমন টাইপের, তারপর আমাকে যে কাজ দেয় সেটা করি। আসলে আমার পার্সোনালিটিটাই এমন। ভেতরে কিছু একটা হচ্ছে, সত্যি বলছি। কি হয়েছে? এত গরম কেন এখানে? নাকি আমার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে? আমি কি আরেক গ্লাস খাবো? আমার কাছে সব একই রকম মনে হচ্ছে। ঠিক আছে। এটা কি দিয়ে বানানো হয়েছে? আমার খেয়ে ভালো লাগছে। আমার শারীরিক আর মানসিকভাবেও অনেক বেশি ভালো লাগছে এটা খাওয়ার পর। মানুষের বেঁচে থাকার মানে কি? আরে আমিও জানি না। সত্যি বলতে এই ফ্যামিলির নিজস্ব কিছু সিক্রেট আছে, আবার এই ফ্যামিলির নিজস্ব কিছু প্রবলেমও আছে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। একদম ঠিক। আসলে কখনো দুই তরফা, কখনো একতরফা। আমি যখন একটু শো অফ করার চেষ্টা করি তখন ও আরো বেশি করে প্রশ্ন করে। অর্গানাইজেশনাল লিডারকে কতজন মানুষ মেরেছি এসব আর কি। একদিন ইতিরকে বললাম আমরা আন্ডার কাভার, আর আমরা অনেক বড় লোক, আমরা মানুষকে কিভাবে হত্যা করি এই আর কি, এসবই বলেছি। তাকে বলেছি সময় পেলে আমাদের রেস্টুরেন্টে আসতে, আমরা সবচেয়ে টেস্টি খাবার সার্ভ করি, তার এইসব টেস্ট করা দরকার। এই তো আরো কত কথা। তারপর মনে পড়েছে আমাদের মুখোশ তো পুরো খুলে যাচ্ছে, এত ভয় পেয়েছি। তার একটা ফানি ফ্রেন্ড আছে যে সবকিছুতে নাক গলায়, সেও জেনে গেছে। হঠাৎ করে ও একদিন চলে এসেছিল, তখন আমি এত ভয় পেয়েছিলাম যে দাঁড়িয়ে নিজের প্যান্টই নষ্ট করে ফেলেছিলাম, কিন্তু তাকে লাথি মেরে বের করে দিয়েছি। এভাবেই নিজেদেরকে বাঁচালাম। দেখুন, আমার পাসওয়ার্ড হচ্ছে ভালোবাসা, কিন্তু প্রয়োজনে আমি মারপিটও করতে পারি, আবার অস্ত্রও ব্যবহার করতে পারি। আর আমি চাচ্ছিলাম সে এটা দেখুক এবং ভয় পাক, আর সেজন্যই এত কিছু, বুঝতে পেরেছেন? এবার তাহলে আসল কথায় আসা যাক। আপনারা যে এইসব জিজ্ঞাসা গ্যাস টেস নিয়ে আমার কাছে চলে এসেছেন, এসবের কোনো মানেই হয় না। কেন এসব কথা বলছি শুনুন। আমি যদি নিজে থেকে আপনাদের কিছু না বলতে চাইতাম, তাহলে দুনিয়া উলটপালট হয়ে গেলেও কি আমার মুখ থেকে আপনারা একটা শব্দ বের করতে পারতেন বলুন? কখনো না। কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর একটা সম্পর্ক আছে। আমাকে বলা হয়েছিল, প্রিয় সার্ভিস, তোমার অ্যাকাউন্টে 21 মিলিয়ন ইউরোপিয়ান ডলার রাখা আছে, ধন্যবাদ। কিন্তু ওই দিন রাতে একটু জুস খেতে চেয়েছিলাম, পকেটে টাকাই ছিল না। চিন্তা করুন, একটু জুস খাওয়ার মতো টাকাও আমার পকেটে ছিল না। ক্ষমা করবেন, কিন্তু আপনার এই 1000 বছরের সংগঠন নিয়ে জাহান্নামের চৌরাস্তায় যান। জাহান্নামে যাক আপনার এই সো কল পুরনো সংগঠন। আচ্ছা ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে বলুন তো আমার কাজ কি? আমি মানুষ হত্যা করি, মানুষ। আমার পকেটে 24 লিরা আছে এই মুহূর্তে, আর আমার কাজ মানুষ মারা। Fuck you this types of inquiry and fuck you. আর এইসবের জন্য শুধু শুধু আমার বাবা কেন কষ্ট করবে? কি করছেন আপনারা? আমার বাবা দেখতে চেঙ্গিস খানের মতো হয়ে গেছে। আমার চেহারা দেখে মোটেও মনে করবেন না যে আমি সহজ সরল আর যা ইচ্ছা তাই করতে পারবেন। খোদার কসম, খোদার কসম, ভুলেও কিন্তু এমনটা ভাবতে যাবেন না, না হলে আমি ব্লাস্ট হয়ে যাব। আর সহ্য করা যায় না। প্রত্যেকটা রাতে আমি শপথ করি, প্রত্যেকটা রাতে কোঅপারেট করার জন্য সবাইকে অনেক একদিন ধন্যবাদ। মাটির সাথে মিশে যেতে হবে। সবাই যার যার প্রাপ্য পাবে। আমাদেরও তো কিছু বাউন্ডারি আছে, সেটা আমি জানি। আর এই বাউন্ডারিগুলো আপনাদেরও বুঝতে। আমাদের ফ্লাইট 2 ঘন্টার মধ্যে ছেড়ে দেবে, তাই এখন আসল কথায় আসা যাক। মিস্টার সার্ভেস্টকে আরো কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমাদের সাথে করে নিয়ে যেতে হবে হেডকোয়ার্টারে, বুঝেছেন? বিষয়টা এখানে মিটমাট করা যায় না? মানে কি? জিজ্ঞাসাবাদটা? দেখুন মিস্টার গাজানফর, আপনি খুব ভালো করে জানেন যে আমাকে যা বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে আমি তা করতে বাধ্য।
বাবা কি করলে? মেরে ফেললে কেন? ওরা তো তেমন কিছুই বলেনি, শুধু জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, আর কিছু না। আরে গাধা, তুই কিছুই বুঝতে পারছিস না। শোনো, আমার প্রায় 60 বছর বয়স, কিন্তু এখন পর্যন্ত ওদের হেডকোয়ার্টার দেখিনি। ওক্তায়, হ্যাঁ বলো বাবা। লাশগুলো প্যাকেট করে সরিয়ে ফেলো। কাজ শেষ হলে আরো কথা আছে। আচ্ছা দরজা লাগাও। আচ্ছা। যেটা সরাসরি বলা যেত সেটাকে জিজ্ঞাসাবাদ কেন বললো? সরাসরি বললেই হতো। শোন, ওরা তোকে নিয়ে মেরে ফেলতো। ভাই ওদের ফোন বাজছে, এখন কি করব? বাঁচতে দাও, তাতে একটু সময় পাওয়া যাবে। বাবা আমরা এখন কি করব? পালাতে হবে। সবাই মিলে পালাবো? ইলহামি, বলুন ভাই। হাতে আর কত সময় আছে? ওরা 1 ঘন্টার মধ্যে জেনে যাবে এদের সাথে এখানে কি হয়েছে। ঘন্টা দেড়েক পরে তাদের টিমকে ফ্লাইটে তুলবে। বিদেশ থেকে এখানে লোক পাঠাবে? অবশ্যই। এখানকার হিটম্যানকে খুঁজে পাবে না, তারা সেটা চাইবেও না। আর সব মিলিয়ে 4 ঘন্টার মধ্যে ওরা আমাদেরকে মেরে ফেলতে এখানে চলে আসবে। বাবা, এই সময়ে আমরা 10,000 লিরাও পাবো না, পকেট একদম খালি। পর্যাপ্ত টাকা আছে, সেটা দিয়েই চলবে। কোথায় আছে? ওক্তায়, বাবা বলো। খুলে বলো। হ্যাঁ বাবা, অনেকদিন ধরে আমাদের অপারেশনগুলোর বাজেট থেকে অল্প অল্প করে টাকা জমাচ্ছিল। কত আছে জানো? এই হয়তো 1.5 থেকে 2 মিলিয়ন। লিরা? ডলার। ডলার। ডলার? ভাইয়া, ওরা যদি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে তাহলে সব শেষ। ব্যাংকে না, প্রাইভেট ভল্টে রাখা। আমার কাছে পাসওয়ার্ড আছে। ইলহামি, বলুন ভাই। সবার ছবি তুলে আরিফের কাছে নিয়ে যাও পাসপোর্ট বানানোর জন্য। যা যা কাগজ লাগবে সেগুলো সাথে করে নিয়ে যেও। কাজটা কি এই সময়ের মধ্যে করতে হবে? হতেই হবে ইলহামি, হুমকি দিতে হলে দেবে। ভাই, আমি পাগল হয়ে যাচ্ছি, আমার মাথা ঘুরছে। 10 মিনিটের মধ্যে কোথা থেকে কোথায় চলে এলাম। মানে আমার সাথে কেন এসব হতে হবে? গায়ে নেই কোনো কাপড় আর আমরা যাচ্ছি ইউক্রেন। চুপ কর বেয়াদব, এসব তো তোর জন্যই হচ্ছে। চুপ করো, আমার জন্য কি হয়েছে? আমার কি দোষ এখানে? আমি কি বাবাকে বলেছিলাম গুলি করতে? কি হলো বলো, বাবাকে বলেছিলাম আমি গুলি করতে? আমার ওদের সাথে যাওয়াই উচিত ছিল। অনেক হয়েছে, অনেক। এবার আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। তুমি কি এখনো আমাকে বাঁচাতে পেরেছো? হ্যাঁ বলো, বাঁচাতে পেরেছো আমাকে? সেভিল আন্টির জীবন নষ্ট হচ্ছে, ওক্তায় ভাইয়েরও জীবন নষ্ট হচ্ছে, সার্ভেস্ট। তোমার জীবন নষ্ট হচ্ছে, আমার জীবন নষ্ট হচ্ছে, সবার জীবনই নষ্ট হচ্ছে। একটা মেয়ে আছে ভাই। পড়ার জন্য কোনো সুতোও নেই। ভাই একটা মেয়ে আছে। ট্যাক্সি নিলে অর্ধেক রাস্তাতেই টাকা শেষ হয়ে যাবে। একটা মেয়ে আছে ভাই, একটা মেয়ে আছে। খুব ভালো। আরে ও কিন্তু ঠিক কথাই বলছে ভাই। ওক্তায়, সকাল থেকে সিভিল আন্টির সামনে তোমরা এইভাবে ঝগড়া করে যাচ্ছ, গাধার দল। মারবো কিন্তু। আমি অন্য কথা বলতে চাইছি, আমার জীবনে একটা মেয়ে আছে। কোন জীবনে ভাই? আমার গার্লফ্রেন্ড আছে। তোমার জীবনে গার্লফ্রেন্ড আছে তো আমার জীবনে কি আছে বাদুর? মেয়েটাও কি জানে? গাধাটার মতো সবকিছু বলে দাও। মোটেও না। ওরা জানলে কিন্তু মেয়েটাকে মেরে ফেলবে, আর নয়তো জিম্মি করে রেখে আমাদেরকে ব্ল্যাকমেল করবে। ভাই আমরাও কি আমাদের সাথে করে নিয়ে যাই প্লিজ? ভাই তুই এসব কি বলছিস? হ্যাঁ ভাই, ভাই তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? ছেলেরা সবাই শোনো, শিলিগুড়িতে একটা কটেজ আছে। আগামীকাল ভোর ঠিক 5:30টার দিকে একটা হেলিকপ্টার এসে আমাদের নিয়ে যাবে। মালবাহী জাহাজ থাকবে। জাহাজটা আছে কৃষ্ণ সাগরে। হেলিকপ্টারটা আমাদেরকে মালবাহী জাহাজের উপর নামিয়ে দেবে। এরপর সোজা ওড়িশা বন্দরে যাব, ব্যবস্থা হয়ে গেছে। এখন সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, ওকে? বাবা, হুম, সেরহানেরও কিন্তু গার্লফ্রেন্ড আছে। খুব ভালো, কিছু বলার নেই। বাবা, ও প্রেগনেন্ট। বাবা, যা হওয়ার হয়েছে, একটু গন্ডগোল হয়েছে। তবে সেরহান তো আমাদের সাথে চলে যাবে, কিন্তু মেয়েটাকে সবকিছু ফেস করতে হবে। বাচ্চাটা ইতিম হবে, মেয়েটা একা। কাজ করবে কিভাবে? বাচ্চার খেয়াল রাখবে কিভাবে বলো? এই বাজারে টুকটাক কিছু কিনতে গেলেও 500 লিরা খরচ হয়ে যায়। ধরলাম যে 2 বছর বুকের দুধ খাওয়াবে, কিন্তু এরপর বাচ্চাটা প্রোটিন পাবে কোথা থেকে? ধরলাম মসুর ডাল খাবে। মসুর ডাল, ছোলা আর মুগ ডাল, জানোই তো এসব আমদানি করা পণ্য বাবা। এগুলো আনতে অনেক ট্যাক্স দিতে হয়। তেলের দামও অনেক বেড়ে গেছে, $1 এখন 37 লিরা। এটার নাম কি? বেগম।
কতদিন ধরে একসাথে আছো? 1 বছর। ওকে ভালোবাসো? অনেক। কোথায় আছে বেগম? বাসাতেই বাবা। ইলহামি, এখনই আরিফের হোটেলে যাও। ওকে ধরে বেঁধে পাসপোর্টগুলো ঠিকঠাক করে নাও। ওক্তায়, সবার দিকে খেয়াল রেখো। বেগমকে ওর বাসা থেকে গিয়ে নিয়ে এসো, তারপর ভল্টে যাও, গিয়ে টাকাগুলো তুলে আনো। শোনো, টাকা তোলা হয়ে গেলে সবাই ইলহামির সাথে এক জায়গায় জড়ো হবে। ভুলেও কেউ বাসায় যাবে না। সবাই যার যার সিম কার্ড খুলে ফেলে এখনই জ্বালিয়ে দাও। আমাদের আর ফোনে কোনো কথা হবে না। আতাকান, তুমি যত পারো অস্ত্র জমা করো। ছোটগুলো নেবে, ভারী জিনিস ক্যারি করা যাবে না। M60 কি নেব? M60 কি ছোট? তাহলে নিও না। আর যদি কারো কোনো গার্লফ্রেন্ড রিলেশন বাচ্চা কাচ্চা না থাকে তাহলে জলদি করো সবাই, জলদি জলদি করো। আমার সাথে ট্র্যাজেডি হয়ে গেল কারণ আমি প্রোটেকশন নিয়েছিলাম। ভাই আমাকে একটু বাঁচাও ভাইজান, না, আমার Please, কিছু বলার বাঁচাও। ছিল। আমাদের তেমন কোনো জামা কাপড় নেই। আন্টি, আমার হলুদ শর্টসটা পাচ্ছি না, কোথায় ওটা? আমি কিভাবে জানবো তোমার শর্টস কোথায়? ভাইজান, সামনেই শীতকাল আসছে। এই ঠান্ডার দিনে আমরা ইউক্রেনে গিয়ে কি করব? বরফে তো আমরা জমে যাব, আর আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। শোনো সেভিল, আমরা শপিং করব, ঠিক আছে? শান্ত হও। ঠিক চলো। আছে। ওক্তায়, কাজগুলো ঠিকঠাক সেরে ফেলো। এরপর একটু অন্ধকার হয়ে আসলে বাজারের পেছন থেকে আমাদের নিয়ে যেও। আমরা সবাই একই গাড়ি দিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। কোথায় ও? কে কোথায়? আরে বেগম কোথায়? বেগম, বেগমকে দিয়ে সরো, কি কাজ? সরো। বেগম, বেগম, চলো চলো চলো। হ্যালো স্যার। সাইয়াল তানার। কি বললেন স্যার? সাইয়াল তানার। মানে আরিফ কোথায়? আরিফ আরিফ ভাইকে এখন আর আমরা এই নামে ডাকি না। কে? এখন আর আরিফ ভাইকে আসল নামে ডাকি না। আরিফকে তোরা এখন আর আরিফ নামে ডাকিস না? কি বলছিস? মাথা মোটা। এজন্যই তো আমি সাইয়াল তানার নাম বললাম। আমরা তাকে বেদুক বলে ডাকি। কি? বেদুক। কি? বেদুক। কি বললি? বেদুক মানে কি? মানে গানের জগতের নতুন মুখ। নতুন মুখ না? জি। কল দে। হ্যালো, ড্রাকুলা? হ্যাঁ, বাটারফ্লাই বলছি। ওকে পাঠাচ্ছি। রুম 411। কত? 411। কি বলছিস? 411। একটু জোরে বল। 411। পাগল। আমরা তো সবার জুতার সাইজ নিতেই ভুলে গেছি। ফোনও করতে পারবো না। যাই হোক, আন্দাজ করে কিনে নিতে হবে। সমস্যা নেই, আমার পায়ের মাপে কিনে নিও, সবার লাগবে। আমরা এই মুহূর্তে ঠিক কোথায় যাচ্ছি? ভাবি, প্রথমত আমরা আসলে সবাই মিলে ওই বিল্ডিংটাতে যাব যেখানে ভল্ট আছে, আর তারপর সেখানের ভল্টে আমাদের $2 মিলিয়ন রাখা আছে, সেটা তুলে নেব। 20-এর উপরে ছিল, ওরা সিজ করেছে। জানেন, $2 মিলিয়ন আমাদের ওক্তায় ভাই অপারেশনের খরচ থেকে অল্প অল্প করে সঞ্চয় করে রেখেছিল, আলহামদুলিল্লাহ। এরপর পুরো টাকা তুলে ইলহামি চাচার সাথে দেখা করে আরিফকে টাকা দিয়ে আমরা পাসপোর্ট তুমি নিয়ে এসব চলে কি আসবো। বলছো? মানে কিসের কথা বলছো? নকল পাসপোর্ট। মানে কি? কি যে বলছে। এই, তুমি কে? কে তুমি বলো তো? তোমাকে তো চিনি না। এরা সবাই কি তোমার ভাই হয়? হ্যাঁ, আমার ভাই হয়। আরে গাধার মতো তাকিয়ে আছো কেন? ঠিকভাবে কথা অদ্ভুত বলো। জোকার যত সব। বেগম, তোমাদের পরিচয় কি? হ্যাঁ, আমরা প্রফেশনাল কিলার। বুঝতে পেরেছো তুমি? প্রফেশনাল কিলার। আমরা 1000 বছর ধরে টাকার জন্য মানুষ মেরে আসছি। রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কিছুই না, সব লোক দেখানো। সার্ভিস মারে, জাফের মারে, আমরা সবাই মিলে মানুষ মারি। কাজটা যে আমাদের দিয়েছে তাকেও মেরে ফেলেছি, তাই সবাই মিলে পালাচ্ছি। বুঝেছো? এবার বুঝতে পেরেছো? আর এসব কি বলছো সেরহান? তুমি মানুষ পরের কথার মানে কি? তুমি কি বুঝতে পারছো তুমি কি সব কথা বলছো? আমার বিশ্বাস হচ্ছে না, এসব কিভাবে সম্ভব? আমি এখানে নামবো। না না, ভাই, এখানে please, নামা গাড়িটা যাবে থামানো, না। ওনাকে এখানে গাড়িটা নামা থামাতে যাবে না। বলো। আমি কথাটা নামবো। শোনো, বেগম, সরো। বলছি তো নামা আরে, যাবে যেতে না। দাও। কোথায় যাবি? আমি নামবো। জানো, এখনই নেমে যা। ভাই, ওকে এখানেই নামিয়ে দাও। এটা কি আর সহ্যই হচ্ছে না? আরে, কেমন চুপ মানুষ করো, আপনারা? শান্ত হও, আল্লাহ দ্রুত আল্লাহ, চল, দ্রুত। আপনারা তো মাফিয়া, এইজন্যই কিডন্যাপ করেছেন আমাকে। আমরা মাফিয়া না, মাফিয়া হয়ে কি লাভ বলুন? বেগম, আল্লাহর ওয়াস্তে শোনো, প্লিজ শোনো। এই জন্যই আমি সবসময় অদ্ভুত আচরণ করতাম। আমি চাইনি বিষয়টা এইভাবে তোমার সামনে আসুক। ব্যাপারটা খুব সিরিয়াস। আমরা পালাচ্ছি, এসব আর করবো না। কসম খেয়ে বলছি, আমরা মানুষ মারা বন্ধ করে দেবো। আমি আমার মৃত মায়ের নামে শপথ করে বলছি, ছেড়ে দেবো, বিশ্বাস করো। সেরহান, তুমি কি সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস। এতক্ষণ যা যা বলেছো সব কি সত্যি কথা? একদম। একদম। এর মানে কি? এসব কিভাবে সম্ভব সেরহান? তুমি যদি সিদ্ধান্ত নিয়েই নাও যেভাবে জীবন কাটাবে, অন্যের জীবন নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে?
হচ্ছেটা কি? আমার জীবন তুমি কেন নষ্ট করেছো সেরহান, বলো? হ্যাঁ, কোন অধিকারে করেছো সব? কোন অধিকারে বলো? কারণটা তোমাকে মাত্রই বললাম। আমাদের প্রেম করা মানা, সম্পর্ক রাখা মানা, এগুলোই আমাদের রুলস। আমি কি করব বলো তুমি? তোমাকে পাগলের মতো ভালোবাসি বলে আমার এই অবস্থা। আমি তোমার জন্য সবার বিপক্ষে গিয়েছি। তুমি আমার অবস্থা বুঝতে পারছো না? বুঝতে পারছো না কেন বেগম? সেরহান এই বাচ্চা জন্মাবে না। আমি বাচ্চা বেগম, জন্ম দিতে পারবো না, বেগম। বললাম না? ভুলে যাও। বেগম, বেগম, আচ্ছা দেখো, আমি সারাটা জীবন খুন করেছি। এই প্রথম আমি কাউকে জীবন দিতে পারবো, এই প্রথম। আমার কাছ থেকে এই সুযোগটা কেড়ে নিও না প্লিজ বেগম। ভাইয়া তোমার পায়ে ধরে চলো, আমার ইতিরের কাছে যাই। হ্যাঁ, ও কাছেই থাকে, কি বলো? বেশি না, আমাকে 5.5 মিনিট দিলেই হবে। শোন, প্ল্যান আগেই হয়ে গেছে। জাহান্নামে যাক তোর এই ইতির মিতির ভাই। প্লিজ ভাইয়া, একটু দয়া করো, একবার চলো না, কাছেই ওর বাসা। বোঝার চেষ্টা করো, পাশের গুলিতেই ওর বাসা। প্লিজ চলো না ভাইয়া, প্লিজ। আসলে আসবে, না আসলে নেই। কি হয় দেখি না, দেখা যাক না কি হয়। প্লিজ উফ, ভাইয়া। তোকে একবার বললাম না সম্ভব না। আল্লাহ আল্লাহ। ওক্তাই ভাইয়া, আমি সারাটা জীবন খুন করেছি। এই প্রথমবারের মতো কাউকে জীবন দিতে পারবো, এই প্রথম। আমার কাছ থেকে এই সুযোগটা কেড়ে নিও না, কানের প্লিজ কাছে এসে ভাই। সব ক্যাকা করা বন্ধ কর। এ ফাইলটা নিয়ে এসেছি। 8টা পাসপোর্ট বানিয়ে দিতে হবে। ওকে ভাই, 1 সপ্তাহ লাগবে। হ্যাঁ, 1 সপ্তাহ পরে আসুন। 1 সপ্তাহ মানে কি? আমাদের হাতে 3-4 ঘন্টা আছে। ভাই, সব সময় সবকিছু আমার হাতে থাকে না তো। এটা আগের কাজের মতো না, এটা একদম আলাদা। ভাই, কি হয়েছে? আরিফ, গন্ডগোল লেগেছে। মাত্র 3 ঘন্টায় কাজ হবে না। 4 হবে না? সম্ভব না ভাই, কেউ পারবে না। ইতির, ইতির, আমার জান, ইতির, ইতির। আরে তুমি এখানে কি করছো? ইতির, জলদি নিজের পাসপোর্ট আর ব্যাগ গুছিয়ে নিচে চলে এসো। আমাদের এখনই পালাতে হবে। সবাই আমাদের রিলেশনের কথা জেনে গেছে। তুমি কি বলতে চাইছো? কোন রিলেশনের কথা বলছো? তোমার আমার রিলেশনের কথা। তুমি তো জানো আমরা রেস্টুরেন্টের মালিক না, আমরা কিলার। পালাতে হবে। তুমি আমার কাছে কি চাও সার্ভিস? আল্লাহর দোহাই লাগে এখান থেকে চলে যাও। যাও, যত সব। ইতির, মাই ডিয়ার, জলদি রেডি হয়ে এসো। দূর হও, জলদি দূর হও। কি হচ্ছে এসব? আল্লাহ, তুমি আসবে না? তুমি বললে আমরা গাড়ি থামিয়ে অপেক্ষা করতে পারবো। কি করব ইতির, আমরা চলে যাব? শেষ ভাই, গাড়ি চালাও। Are you ready? I like to do it now. I like to do it and I don't have hesitation. It doesn't matter, baby, who do you think you are? I want to stop this, but I don't have medication. It doesn't matter if I live or if I die. ওয়েলকাম মিস্টার মেরমের। দয়া করে ভয়েস পাসওয়ার্ডটি একবারে বলুন। মের 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 ভে, মের 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 ভে, মের 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 মের। ইনকারেক্ট পাসওয়ার্ড। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। তোমাদের মৃত ভাবির নাম পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলাম, শেষ অংশ প্রথমে দিয়েছি। বুঝেছি ভাইয়া। কিন্তু ভাইয়া 3 বার কেন? একবার বললেই হতো। কঠিন করার জন্য। একটু বেশি কঠিন হয়ে গেছে। দয়া করে ভয়েস পাসওয়ার্ডটি বলুন। মের 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 ভে, মের 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 ভে, মের 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 ভে, মের মের। ইনকারেক্ট পাসওয়ার্ড। এটা শুনতে তো অন্যরকম। এটাতেও কাজ হয়নি, এটাই তো ছিল। আল্লাহ, আমার নাম দাওনি কেন ভাইয়া? আল্লাহর ওয়াস্তে একটু চুপ কর। মের 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 ভে, মের 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 ভে, মের মের ম্যার, ম্যার, মের ম্যার, মের। ভে। এখন তো ঠিকঠাকই বলছো। আরে- টেলিফোনে রেকর্ড করে তারপর প্লে করে দেবো নাকি? ভালো আইডিয়া, তোর ফোনটা দে তো। আমরা না ফোন পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ তাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়া করে ভয়েস পাসওয়ার্ডটি বলুন। মের 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 ভে, মের 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 ভে, মের 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 মের। ইনকারেক্ট পাসওয়ার্ড। মের 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 ভে, মের 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 ভে, মের 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 মের। ইনকারেক্ট এই পাসওয়ার্ড। টাকা আর তুলতেই পারবো না। আবার চেষ্টা করো। দয়া করে ভয়েস পাসওয়ার্ডটি বলুন।
মের মের মেরভে মের মের মেরভে মের মের মেরভে। ভাইয়া মুখে কিছু রেখে তারপর বলবে, যেমন পেন্সিল রাখতে পারো বা কলম, রাবার। হ্যাঁ, রাখবে? মের মের মেরভে মের মের মেরভে মের মের মেরভে। হচ্ছে না, হয়তো তুমি তখন সুর করে বলেছিলে মের 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 ভে মের 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 ভে মের 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 ভে মের, এভাবে বল, মের 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 ভে মের মের মেরভে মের। ভাই তুমি ভল্টের সামনে গান গাচ্ছ কেন? ঠিকটা মনে করার জন্য আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়েছিলাম। এই তাতে তো দেখছি ভয়েস আরো বদলে গেছে। আমি ভাইয়া। শুধু ঠিক কথাটা বের করতে চেয়েছিলাম। হয়েছে, আর এখন উনি চুপ কর, আমাকে আগে কাজটা করতে দে ভাই। মের মের মেরভে মের 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 মেরভে মের মের মেরভে মের। টাকা না পেলে বাদ দাও ভাই, তোমার জীবন বেশি মূল্যবান, সেটা হারানো যাবে না। তোমার জীবনের মূল্য কি ভুলে গেছো ভাই? সেটা ভোলা যাবে না। আল্লাহ আল্লাহ। তাহলে শুরু হয়ে গেছে কি শুরু হলো? ফুড ক্রেভিং আর কি। হলে কি করবে? টক বড়ই আনতে পারি, তো তুত ফল আনতে পারি। টক কিছু খেতে ইচ্ছে করলে এই সময় তো টক খেতে ইচ্ছে করে। মুখটা বন্ধ রাখো। সিরহান, ভাই কোথায় ছিলে এতক্ষণ? প্ল্যান বদলে ফেলেছি, বদলেছো মানে? টাকা তুলতে পারিনি। তাহলে আরিফকে কি দেবো? এখন টাকা ছাপাবো। ওখানে কি হয়েছে? মরহুম ভাবি টাকা দিতে চাচ্ছে না ভাই। কি? ভল্ট থেকে বের করতে পারিনি। আতাকান জানালা খোল। কি খবর চাচা? এই তো 1 ঘন্টার মধ্যে আরিফ সবকিছু দিয়ে দেবে বলেছে। এসো এসো, তুই ওইদিকে বস। এসো এসো, এখানে এসে বসো। বেগম। ওই বেগম। বেগম, তোমাকে স্বাগতম মা। আমি ইলহামে। ওরা সবাই আমার ভাতিজা হয়। এই অবস্থাতেও স্বাগতম। আসলে বেগম আমাদের সবকিছু এমনটা হোক চাইনি, তবুও সবকিছু কিভাবে যেন এমন হয়ে গেল। সত্যি বলতে আমিও চাইনি সবকিছু এভাবে শুরু হোক। মানে এখন আমি আসলে একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ। আরে না 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 না, কিচ্ছু মনে করিনি আমরা। আমরা কেন মনে করব? আমরা কেউ কিছু মনে করি না। আমরা মাথায় নেই না। একেবারে চিন্তা করো না। হ্যাঁ বলো। সমস্যায় পড়েছি। টাকা ছাড়া কিভাবে? কি? টাকা ছাড়া কিভাবে? কি? টাকা তুলতে পারিনি আমি। টাকা তুলতে পারোনি? ওক্তা এখন এমন কথা বলে সবকিছু কিভাবে করব? কিছু মনে করো না মা। ও আস্তাগফিরুল্লাহ। চাচা, ওরা টাকা তুলতে পারেনি, এভাবেই যেতে হবে। কিভাবে? আরিফকে কি বলবো? ওকে ম্যানেজ করা যাবে, এটা সমস্যা না। ওর সাথে খারাপ ব্যবহার করেছি। এখন গিয়ে টাকা নেই বলার চোখে খুন করা বেশি সহজ। কথাটা তুমিই গিয়ে বলো। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, এটা আমি দেখছি। আমি চাচাকে নিয়ে উপরে যাচ্ছি। তোরা 4-5টা একবার ভালো করে দেখে আমাদের ওখানে চলে আসিস, এখানে বসে থাকিস না। রুম নাম্বার 411। কত বললেন? 411। না বোঝার কি আছে? ঠিক আছো তুমি? সিরহান ধরবে না। সমস্যা নেই। সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আমরা আশেপাশে ভালো করে দেখে নেই যে কেউ লুকিয়ে আছে কিনা। এটা বলার কি আছে? আমাকে এতটাই বোকা মনে হয়? না, আস্তাগফিরুল্লাহ ভাবি, তা হবে কেন? আসলে কথাটা সবাই বুঝবে না, তাই বলেছে। আমরা এই লিফটে উঠে বোকামি করেছি, হয়তো এর জন্য পরে পস্তাতে হবে। কেন? একপাল গাধার মতো সবাই একসাথে কেন, কি উঠেছে। হয়েছে? কি হয়েছে সেটা বুঝতে বল, পারছো বল। না? এই হোটেলে তো আমার কোনো কিছুই স্বাভাবিক মনে হয়নি, সেটা তোমার চোখে পড়েনি? লিফটে কোনো কোনো সমস্যা নেই ধরনের তো? সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? অনেক স্লো চলছে ঠিক না, চলছে। যেতে 1 ঘন্টাও লেগে যেতে পারে। এটা কি স্লো যাচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক স্লোই তো মনে যাচ্ছে হচ্ছে না? এটা। বললাম তো, ঠিক আছে। লিফট যদি স্বাভাবিক না থাকতো মনে তাহলে হয় যে slowly। লোকগুলো নেমেছে ওরা কিভাবে এসেছে? চেহারা দেখেছিল ওদের? ওরা মহিলা ছিল না? মহিলাও ছিল? ওরা মহিলাই তাই ছিল। মহিলাই ছিল? হ্যাঁ, মহিলাই তো। তাই নাকি? দুজন নারী আর একজন পুরুষ ছিল, মোট 3 জন। সাধারণ দেখতে সাধারণ মানুষ, কিন্তু বুকে থাকা ছবিটা দেখেছো? কিসের ছবি? দুটো ঈগলের ছবি। তাতে কি হয়েছে? ছবিটাকেই বলছে? আমার স্বাভাবিক মনে হয়নি। কেমন বলতো? জানি না ভাই, মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটো ঈগল, তাতে কি? ওদের পেছনে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্রের ছবি।
আমার কাছে স্বাভাবিক এটার মনে মানে হয়নি। কি বলতো আমাকে? আমি তোমরা জানো জীবনে কিছু? আগে এটা কোনো কখনো সংকেত? এমন কি লিফট বলো? আমার নিজেকে এখন টিনের গরম চালে আটকে যাওয়া বিড়ালের মতো মনে হচ্ছে। অসহ্য লাগছে, খুবই গরম। তোমাদের জন্যই আটকে গেলাম এখানে। আমি সেটা এটা কি হলে আমার আসতামই দোষ? না। আমি তো তো আমি বলেছিলাম কি সিঁড়ি দিয়ে নিজের যাই। ইচ্ছায় এখানে এসেছি বলো? আমার দোষ? স্টপ বাটনটা চাপো তো, চাপো চাপো চাপো। জানো দুই ফ্লোরের মাঝখানে আটকে যাবো, এভাবে চাপা যাবে না। কোনো ফ্লোর আসলে না হয় নেমে যাবো, মাঝখানে আছি। ভাই বোঝো না অযথা কেন? ঝামেলা বাড়াস না। কথা না বুঝে আন্দাজেই কথা বলে, বেশি বোঝো তুমি। এখন সিঁড়ি দিয়ে কিভাবে উঠবে বলো? স্টপ লিফটের বাটনটা ভেতর আটকে চাপো থেকে চাপো হাঁটবে চাপো নাকি? চাপো কোথায় চাপো। বলছো? আরে কিছুই হবে না, চাপো চাপো চাপো। ওনার হয়তো এই শোনো, লিফটে ভয় শ্বাস পেও না, বন্ধ কিছুই হয়ে হয়নি। যাচ্ছে। আরে তুই এত কথা বলছিস আমি কেন? তো সত্যি কথাই বলেছি। পৌঁছাইনি, আমরা এখনো পৌঁছাইনি। 2 ফ্লোরের মাঝখানে আটকে আছি আমরা। সার্ভিস তুই কি এখনো পাগল হয়ে গেছিস? পার হইনি। মুখটা এখনো বন্ধ একই কর। জায়গায় আছো। শুধু শুধু চিল্লাচ্ছ। আমি ভুল বলেছি? কি করতে পারি? সমাধান থাকলে বল, তুই বল। বিশ্রাম নিন। একটু হয়েছে। কি করবে তুমি আমার? হ্যাঁ, আমি আর উঠি। ভাই আপনাকে মনে হয় আমার এই সমস্যাটা বোঝাতে পারিনি। বেগম, তাই এই এসো, ব্যাপারটা তুমি এসো, ভালো এসো, বুঝবে আস্তে। ভাই। আমার উপর অনেকেই আছে, আমাকে এসবের জবাব দিতে হবে। আমি ওনাদের কাছে সবসময় দায়বদ্ধ। আমার যদি কিছু নাও থাকে তবুও প্রায় $1,00,000 কাজ হয়েছে এখানে। আমার এই চিপগুলো কিনে আনতে হয়েছে। এখন তুমি বলছো আমাকে কোনো টাকা দিতে পারবে না। বলো ভাইয়ারা, সিনিয়রদেরকে আমি এখন কি বলবো? হ্যাঁ, তোমাদের কাছ থেকে টাকা অবশ্যই নিতে হবে। মাত্র 3 ঘন্টায় কতগুলো পাসপোর্ট করেছি, একটা অসম্ভবকে সম্ভব করেছি ভাই। তোমরা আমাকে টাকা না দিলে আমি সিনিয়রদেরকে কি বলবো? হ্যাঁ, কিস্তিতে দিয়ে দেবে এটা বলবো? শোনো ভাই, আমার এটা বললে ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে। তোমার কথা ভালোভাবেই বুঝেছি, এটাই আমার প্রথম কাজ ছিল না। টাকা দেবো বলেছি, অবশ্যই দেবো তোমাকে। এবার থামো, একটু ভাবো, অন্তত বাবার কথা ভাবো। ওই মানুষগুলো আমাদেরকে চেনে, আমাদের না চিনলেও নাম জানে। মেরমের পরিবারকে ভুলে গেছো? আরেফ, এই পাসপোর্টগুলো নিয়ে তুমিই বলো এখন আমরা কি করব? তোমাকে মেরে চলে যাব নাকি টাকার অপেক্ষায় থাকবে? ভাই আমি ফোনে 2 মিনিট কথা বলে তারপর বলছি। অবশ্যই। আমি বলেছিলাম সমাধান হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আরেফ, আরিফ পালিয়ে গেছে। পালিয়েছে মানে? হ্যাঁ, আরিফ এখানে নেই। শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, ওঠো। সবগুলো পাসপোর্ট আছে তো? আছে। শান্তভাবে চলে যাব, কিন্তু খুব দ্রুত যেতে হবে। এসো। ইলহামি চাচা, জানি না সারাদিনে আরো কতবার এভাবে শুয়ে পড়তে হবে। শান্ত হও সবাই। সবাইকে একটু চুপ থাকতে হবে। জাফের সার্ভেস্ট, তোরা এই ফ্লোর দেখ। ইলহাম চাচা, লবির দিকটা আপনি দেখবেন। যে আসবে সেই মরবে। শোন ভাই, তুই এখানেই থাকবি, কোথাও যেতে হবে না। ওকে দেখে রাখবি। বোন, শান্ত থাকবে, ঠিক আছে? ইশারা দিলেই এখান থেকে বের হবে, আগে না। খুব সাবধান। চলুন চাচা, চলুন। ভাই তোমরা যাও, যাও, তোমরা এগিয়ে যাও। কি হচ্ছে? বেগম, বেগম একটু শান্ত হও। বেগম, অনেক ভয় লাগছে আমার, সেরহান। ঠিক আছে, কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো। আমি অনেক ভয় পাচ্ছি। দেখো এদিকে তাকাও, এদিকে। আমি এমন পরিস্থিতিতে পড়লে কি করে জানো? সবচেয়ে পছন্দের সিনেমার নাম কি? নামটা বলো জলদি। সবচেয়ে পছন্দের হ্যাঁ, সিনেমা সবচেয়ে পছন্দের কোনটা? সিনেমা। আইস ওয়াইট আচ্ছা শাট। চলো তাহলে ওই সিনেমার গানগুলো আমরা গুনগুন করে গাই, গুনগুন করে। হ্যাঁ, গাও গাও। ইংরেজি গান এখন কিভাবে গাইবো? মাথায় কিছুই আসছে না। আরে এসব কি বলছো লোকাল তুমি? কোনো গান মনে আসছে না তোমার? আমি খুবই খুঁতখুঁতে। তুমি তো ভালো করে জানো আমি সিনেমা নিয়ে কতটা খুঁতখুঁতে। মেতিন এরসানের ভালোবাসাটা গাইবো এখন? এখন গাইলে কি হবে? খুব ভয় ওফ, পাচ্ছি। হয়েছে হয়েছে হয়েছে, শান্ত হও। গুড মর্নিং। গুড মর্নিং। দিন ভালো কাটুক। ধন্যবাদ। ঠিক আছে, আপনি এখন ভেতরে যান। আমি মাত্র 13 বছর বয়সে প্রথম পিস্তল হাতে নিয়েছিলাম। সেদিন আমাকে যা করতে বলেছে তাই করেছি। ওরা ইশারা করেছে, আমি গুলি করেছি। দাদা করেছেন, বাবাও তাই করেছেন। কিন্তু আজকেই জীবনের প্রথম পরিবারের জন্য মানুষ মারতে বাধ্য হয়েছি। আমি জানি এই কাজ থেকে অবসর নেওয়া যায় না,
দায়িত্ব হস্তান্তর করতে হলে প্রথমে ওক্তাইকে দল প্রধানের দায়িত্ব দিয়ে আমি রেস্টুরেন্ট চালাবো, সারাদিন ওখানেই থাকবো, কাজের টাকা কালেক্ট করবো, তারপর একসময় ওক্তাই ওখানে বসে সেরহানকে দায়িত্ব দেবে। আমি বলতে চাচ্ছি কোনো একজনকে এই কাজ ছাড়তে হবে। দাদা ছাড়তে পারেনি, বাবাও তা পারেনি, সবাই মেনে নিয়েছে। আসলে আমি এবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। তাহলে খুব ভালো থাকবো। আপা, আপনি এখানে পড়ে থাকায় আমার সমস্যা হচ্ছে, বের হয়ে যান এখান থেকে। সেরহান, জাফের, সারবেস্ট, এখনই বের হতে হবে, জলদি এসো বোন। ঠিক আছো? ঠিক আছে। কি অবস্থা, ঠিক আছিস? আমার আবার কি হবে? তোমরা সবাই ঠিক আছো? হ্যাঁ, আমরা ঠিক আছি। আচ্ছা, সার্ভিস কোথায়? ওপরেই আছে, এখনই চলে আসবে। ওকে ওপরে রেখে এসেছো কেন? ও একদিক দিয়ে, আমি আরেক দিক দিয়ে, দুজন মানুষ ছিল, তাই আলাদা। ওকে রেখে চলে এসেছিস কেন? বললাম তো, আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তোর কি মাথা খারাপ? এসব কি বলছিস? সে তো গর্ধব কেন রে ভাই? ওর একা থাকা এখন ওকে খুঁজে বের করতে হবে। কোনো কিছু না বসে কথা বলতেই থাকো। ওর একা থাকা নিরাপদ না। সব সময় শুধু আমাকেই দোষ দাও। ইলহামি চাচা, তুমি কিছু বলো। তোমরা সবাই নিজেদেরকে নির্দোষ মনে করলেও আমি বলছি তোমাদের সাথে কি হওয়া উচিত। আল্লাহ এক এক করে তোমাদের সকলের উপর গজব ফেলুক, তোমাদেরকে ধ্বংস করে দিক। উপরে পুরো আধা ঘন্টা ধরে একটা লোক আমাকে অনেক মারধর করেছে, আমাকে ফ্লাইং কিক দিয়েছে, অনেক কিল ঘুষি দিয়েছে আমাকে। আমি চিৎকার করেছি, অথচ তোমরা কেউ আমার ডাক শোনোনি। তোমরা কেউ একবার এটা চিন্তাও করোনি যে উপরে যে একজন আছে সেই সার্ভিসদের কোনো রকম সাহায্য লাগবে কিনা। লোকটা ওই রুমে থাকা সবকিছু আমার উপর ভেঙেছে, আমাকে আলমারির উপর ছুঁড়ে ফেলেছে, লাইট স্ট্যান্ড খুলে এনে আমাকে মারতে 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 দেয়ালে ছুঁড়ে ফেলেছে। এরপর এসে আমার গলা টিপে ধরেছে। আমি চিৎকার করতে করতে তোমাদের সাহায্য চাচ্ছিলাম। একবার, শুধু একবারের জন্য আমি তোমাদের সাহায্য চেয়েছিলাম। আমি কি এই পরিবারের কেউ না? একবার যদি এসে দেখতে আমি কোথায় আছি, কেমন আছি। আমরা তো একই হোটেলে আছি, তাই না? ইলহামি চাচা, তুমি বলো, আমি কি অন্য কোনো শহরে? বলো, আমি কি অন্য কোথাও মার খেয়েছি? ওই দূরে কোথাও মার খেয়ে কি তারপরে আমি এখানে এসেছি? একই ফ্লোরে আমরা সবাই। তোমাদের নিয়ে লজ্জা হচ্ছে। তুই ঠিক আছিস? আগে ঘুরে দাঁড়াতো। কেন ঘুরবো ভাই? ঘোরার পরে আমাকে চিনতে পারবে? লোকটা মেরে আমার পেছনটা লাল করে দিয়েছে। ঘর মোছার মপ দিয়ে লোকটাকে মারতে হয়েছে। এটা দিয়ে লোকটাকে মেরেছি আমি। ঠিক আছিস তুই ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছি। শোনো, আমাদের এখন বের হওয়া উচিত। চল এখান থেকে সরে পড়ি। যা যা, ছড়িয়ে পড় জলদি। উপরে ওঠ, সবাই উপরে উঠে পড়। সার্ভিস এখানে আসিস না, ওদিকে যা, ওদিকে। তুই ওদিকে খেয়াল রাখ। ভাই, মনে হচ্ছে ওরা তিনজন।
ভালো করে গুলি করো, ভালো করে গুলি করো, ভালো করে দেখো তোমার নিশানা কিন্তু ঠিক হবে না। আহা, ম্যাগজিন শেষ হয়ে গেছে। ঠিকভাবে গুলি করতে হবে, বুঝেছো? ঠিকভাবে কি হয়ে গেছে? তুই কি ঠিকভাবে পারবি? মনে হচ্ছিল তুমি নিশানা ঠিক না করেই গুলি করছো, তাই ওদের কিছু হচ্ছে না। ভাই বুঝতে পেরেছো? বুলেট প্রুফ গাড়ি থামাবো। ও এই জন্যই বুলেট প্রুফ তাই হ্যাঁ, পাইনি। তবে তুমি টায়ারগুলো ফাটিয়ে দিতে পারবে কিনা সেটা বলতে তাহলে পারবো। তুই করে দেখা, আমাকে দেখা। ভুল বুঝো না, কই, নে, আমি ধর। এমনিতেই বলেছি। ধরছিস না কেন? অযথা রাগ করছো কেন? এটা ঝগড়ার সময় না। আর কি ভাই, কি আমার বলে? কথা শোন। না না ভাই, আরে, বিশ্বাস আমার কর কথা আমি শোন, ঝগড়া ঝগড়া করছি। করিস ওকে না। বোঝা। আরে ভাই, এখনই মুখ তোরা খোলাও। যাচ্ছিস কেন? সেরশন ভাই, আরে আমি একদম তুমি রাগ আমার- করিনি। হয়েছে তোকে সুযোগ আরে দিচ্ছি। ভাই, শোন সেরশন ভাই, তুমি বয়সে আমার অনেক বড়। আরে আমার কথাটা শোন না। যদি সব কথা ঠিক আছে। বলতে গিয়ে আমি তোমাকে ভুল কিছু বলে না, থাকি, একদম না। তাহলে সেই কথা আমি ফিরিয়ে সত্যি নিচ্ছি। বলছি, তুই নিশানা যথেষ্ট ঠিক হয়েছে, করতে পারবি। হ্যাঁ? তুই তো আমার ভাই, তাই আমাদের না? দুজনের তোর মধ্যে নিশানাও যে ঝগড়া ভালো হয়েছে হবে। তা আমি ফিরিয়ে নিচ্ছি। হয়েছে, এছাড়া কি বা বলার আছে আমার? যথেষ্ট। কখন থেকে কথা শুনিয়ে না রে যাচ্ছ? ভাই, আমাদের মধ্যে ঝগড়া সুযোগ ফগড়া পেলেই হয়নি, হবে সবাই কথা শোনা। শান্ত হও। এখান থেকে দেখে যা মনে হয়েছে আমি শুধু তাই তাহলে কাজটা বলেছি। তুই গিয়ে একটু কর, কথা আমি বলাই এত আমার ভালো অপরাধ পারি না। হয়েছে। নিজের আমি কি চোখে ভুল দেখতে বলেছি? আমি পারিনি, তুই পারবি। তুমি কিছু বলো। ভাই আমার না, কথা ভুল শোনো, বলিস। তোমাকে অনুরোধ করছি, রাগ যা করো না ভাই। করছিলে তাই কি ফিরুল্লাহ, ওরা আমাদের একটু কথাও বলতে দেবে না। হ্যাঁ? আসলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। কেন বসে হ্যাঁ, কিছু মনে করো না, আমি ক্লান্ত হয়ে গেছি। দয়া করে কাজটা অন্য কেউ করো, আমি পারছি আরে না। বাবা শোনো, কাজটা তুমি দারুণ ভাবে করেছো, এভাবেই চালিয়ে যাও। ঠিক আছে, আমাকেই যেতে হবে। কোথায় ছিলে তোমরা? বাবা কি অবস্থা? কি হয়েছে? গাড়ির এই অবস্থা কেন? আর এখন বলো না বসে বাবা, আছো এখানে কেন? আসতে তাড়াতাড়ি আমাদের বলো। অনেক কষ্ট এসো। হয়েছে। তুমি এসো। বেঁচে ফিরেছি যাও, ওই সেই বাড়ি অনেক। থেকে জামা কাপড়গুলো নিয়ে আরিফের এসো। ওখান থেকে এক গাদা লোককে পাঠিয়েছে, সবাইকে গুলি করে মারতে হয়েছে। মরতেই বসেছিলাম। সবাই ঠিক আছো? কারো কিছু হয়নি তো? হ্যাঁ ঠিক আছি। সার্ভিসকে অনেক মেরেছে। সত্যি বলতে তোমার জন্য দুইটা খারাপ খবর আছে। প্রথমে একটা খারাপ খবর আছে, তারপর আগেরটার চেয়ে আরো বেশি খারাপ খবর দিতে হবে বাবা। তোমরা কি করেছো? চলো তোমাকে যেতে যেতে বলবো। ভাই এই নিন পাসপোর্টগুলো। দাও। সবার জন্য সুন্দর জামা কাপড় কেনা হয়েছে। দেখো জাফর, ওই ব্যাগের কাপড়গুলো তোমার। ওই যে লাল রঙের ব্যাগটা। এটা আমার, কেমন হয়েছে বলো? এটা আমার। হ্যাঁ, হ্যাঁ বললাম সেরশন ভাই, তো। এটা আমার। তোমারই। লাল রঙের ভাই, এটা আমার। খুব সুন্দর, ভালো। তোমাদের ভাবির জন্য এনেছি। একটা কথা আছে, আমার টয়লেটে যেতে হবে। ধৈর্য ধর, একটু সামনে গিয়েই থামবো। ওখানে না। আতাকান, একবার বাড়িতে ফিরতে পারবে? আরে না, বাড়িতে ফিরে এটা যাওয়া যাবে না, অসম্ভব। লোকগুলো ওখানেই যাবে। যতক্ষণ সম্ভব ওর আটকে হ্যাঁ, রাখা তাই উচিত। আমি তো। কি ভুল বলেছি? ওক্তাই ভাই, না বাড়িতেই চলো, কারণটা তো তুমি জানোই। অসম্ভব, বাড়িটারি যাওয়া যাবে না, বাড়িটারি নেই, ভুলে যাও সেসব কথা। সবাই মিলে বাড়িতে গিয়ে আবার বিপদের মধ্যে পড়বো চিৎকার নাকি? করো না হ্যাঁ? তুমি। সবাইকে তুমি বিপদে ফেলতে চাইছো? অসভ্য ছেলে একটা। যতক্ষণ পারো চেপে রাখো, ইউক্রেন গিয়ে তারপর টয়লেট। আরে কি পেয়েছো তোমরা? জাফের, না, এখন এসব একদম করা যাবে না, শান্ত হ। ভাই আমাকে যেতেই হবে, তুমি তো জানো, আল্লাহর দোহাই লাগে, তোমরা তো সবাই জানো। আমি বুঝতে পারছি না ওর সমস্যাটা কি। আরে ভাবি আমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, কথাটা সবাই জানো, কারোই তো অজানা না। ওরা সবাই জানে বাড়ির টয়লেট ছাড়া আমার কোথাও টয়লেট হয় না, সবাই ভালো করে জানে। এই জন্য নিয়মিত আমাকে ওষুধও খেতে হয়, এই কথাও তো জানে। বাবা, কি করবো গাজানফার চাচা? বাড়িতে ফিরে যাবো এখন? হ্যাঁ, ফিরে চলো। আবার ফিরে যেতে হবে। আহা, তোর জন্য আমরা বাদ দাও আবার না। বিপদে যা পড়বো। করলে। দেখিস, ওর সাথে বিপদ এমন হবে। করো না বাবা, তোমরা। তোমাকে অনেক ধন্যবাদ। যাওয়া যাবে, চল। জাফের, ফারুক ভাই, আরে ভাই এটা তুমি কি করলে? ফারুক ভাইকে গুলি করে মেরে ফেললে? জাফের অন্ধকার ছিল, কিছু দেখতে পাইনি। দেখতে না পেলে গুলি করেছো কেন? সাবধান থাকার দরকার ছিল। আমি ভেতরে নিয়ন্ত্রণ নিচ্ছি। ভাইয়া কোথায় যাচ্ছ? মানুষটা মরে পড়ে আছে। দেরি হয়ে যাবে, চলো। আহ ফারুক ভাই, কেন যে বাইরে উকি দিয়েছিলেন?
চুলার মধ্যে খাবার রাখা আছে, আগুন কি কমিয়ে দেবো? জাফর তুই এদিকে চলে আয় প্লিজ। আচ্ছা, আয় না। এই অ্যাপার্টমেন্টে 3 সেকেন্ড পরে লাইট জ্বলার সেটআপটা খুবই বিরক্তিকর, আরে বুঝলে? আমাকে কেন এসব জিজ্ঞেস করছো? ফারুক ভাইকে মারার আগে সব নিয়ে ভাবার দরকার ছিল। ম্যানেজার কি খুন করে সেন্সর নিয়ে পড়ে আছো? ম্যানেজার ছিল উনি। তাহলে কি ছিল? শান্ত হও। আস্তে আস্তে। আয়, আয়। ইলহামি, জি বলুন। ওক্তা একটা সমস্যার কথা বলেছিল, তুমি কি জানো সেটা কি? ওরা যে টাকা তুলতে পারেনি সে কথা বলছেন? তুলতে পারিনি মানে? ওরা ভয়েস পাসওয়ার্ড দিয়েছিল ভাই। মরহুমা মেরভে বোমার নামটাকে ওরা পাসওয়ার্ড হিসেবে দিয়েছিল, ডাকনামকে মূল নাম করেছিল। তো নাম 3 বার বলতে হতো। আচ্ছা, ঠিক মতো বলতে পারিনি। বাচ্চাগুলো ভুল করবেই। কিছু মনে করো না মা। আস্তাগফিরুল্লাহ। কি হচ্ছে? ইলহামি, চলো আমরা দেখে আসি। এভাবে কাউকে নিচে ফেলো না। বাবা, কি হয়েছে? তুমি এখানে কেন? ওটা কি হয়েছে ওখানে? একটা সমস্যা হয়েছে, অনেক বড় সমস্যা। ওরা সব জায়গায় ছড়িয়ে আছে। ওদেরকে এত মারার পরও জাফরের বাড়ি পর্যন্ত চলে এসেছে। উপরে আসবে? আচ্ছা, এসো এসো। ওফ, আমার খুব খারাপ লাগছে। আমি সত্যি অনেক দুঃখিত। তুমি আমাদের জন্য কষ্ট করছো। আফসোস, খারাপ লাগছে তোমার জন্য, খুব খারাপ লাগছে। তুমি বেশ সুন্দরী একটা মেয়ে, কি সুন্দর চেহারা, তার উপর পেটে একটা বাচ্চাও আছে। ওই বাচ্চাটার অপরাধ কি? হ্যাঁ, কি অপরাধ ওই বাচ্চাটার? এখানে বসিয়ে রেখেছে। তুমি কি একটা কাপড়ের বস্তা? তুমি মানুষ, জীবন্ত মানুষ। হ্যাঁ, একটা বিয়ের পোশাকও নেই, তোমার একটা বিয়ের পোশাকও নেই। একটা মেয়ে কি চায় না তার ভালোবাসার মানুষ একজন প্রকৃত পুরুষের মতো তার বাবা মার সামনে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেবে? এভাবে কতদিন ভালোবাসা টিকিয়ে রাখা যায়? কতদিন রাখা যায়? তবে আমাদের সেরহান কিন্তু খুব ভালো। এত ভালো হলে ওর নামে মসজিদ বানানো উচিত। যাই হোক, এসব ভেবে আবার মন খারাপ করো না। তুমি মনে শক্তি রেখো, বুঝেছো? একটা লম্বা করে শ্বাস নিয়ে যা বলেছি সবকিছু ভুলে যাও এখন। আমি ওদেরকে একটু দেখে আসি। আতাকান, ওই পাশের ব্যাগটা আমাকে একটু দাও তো দেখি। দাও দাও। তুমি আমার জান, তাতে সন্দেহ নেই। তুমি আমার আত্মার চেয়েও প্রিয় আর কাছের মানুষ। তুমি পাখি, একটা পাখি। আমার জীবনে তুমি একমাত্র স্বপ্নবাজ পাখি। তুমি আমার হৃদয়ের ভেতরে আছো। হৃদয়ের সবচেয়ে গহীন কোণে তোমার অবস্থান। ভেতরেও তুমি, বাইরেও তুমি, সবখানে তুমি। প্রেমে পড়লে মানুষ পাখির মতো আকাশে উঠতে পারে। ওড়ার সময় নিচে নিজের ছায়া দেখলেও মন শিহরিত হয়। বেদনার সময়ও অজান্তেই মন হেসে ওঠে। এমনকি ধৈর্যের পথগুলো তখন টুকরো টুকরো হাসিতে ভরে যায়। মন আকুলতায় রঞ্জিত হয়, সবকিছু স্বপ্ন মনে হয়, আবেগপ্রবণ মনে হয়। তাই সে দয়া করে এটা বন্ধ করুন না। হয়তো আমারও তেমন কিছু হয়েছে। আপনার জন্য শুভকামনা ভাবি। ভাবি, আমি একবার দেখে আসি কি হচ্ছে।
আতাকান, গাড়ি নিয়ে আয়। কোথায় গাড়ি? কোথায় গাড়ি মানে? যেখানে রেখেছিলি সেখানে। গাড়ি তো এখানেই রেখে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি আমাদের ওখানে কেন গিয়েছিলে? অপেক্ষা করতে পারিনি। কেন অপেক্ষা করতে পারোনি? মেয়েটাকে একা রাখলে কেন? গাড়ি কোথায়? নেই। নেই মানে কি? মেয়েটাকে নিয়ে গেছে। কিভাবে? সবাই ড্রেস চেঞ্জ করে নাও। ঠিক আছে বাবা। চেঞ্জ করতে বলছো, কিন্তু কিভাবে বাবা? বাবা কি বলেছেন তোমরা কি শুনতে পাওনি? তাহলে কেন অপেক্ষা করছো? কেন? আমরা যে কিসের মধ্যে পড়েছি? ওক্তায় ভাইয়ের ড্রেস পরতে পারবো, সেভিল আন্টিরটা আতাকানকে পরতে হবে। আমার ড্রেস কেন তোমরা পরবে? সবাই নিজের মাপটা জানে। একে অন্যের ড্রেস কেন পরবো বাবা? কি হয়েছে? সেহান, তুমি এসব কি করছো? কি হয়েছে তোমার? হ্যাঁ, থামো। ওই বেগমের ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ আছে বাবা। তুমি আবার খুলছো? খুঁজছি ভাইয়েরটা। আরে আল্লাহ আল্লাহ, জলদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর, কি হয়েছে? ঠিক আছো? পড়ে গেছি ভাই। আরে কিভাবে? এই তো গাড়ি থেকে। টেলিফোন কোথায়? একটা ফোন করা যাবে? ওই তো টেলিফোন। কিছু লাগলে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ দিন, আরেকটা দিন। হ্যালো বেগম। বেগম কি করেছো? আমাদের শেষ করে দিয়েছো। দয়া করে গাড়ি নিয়ে চলে এসো, জলদি এসো। হ্যাঁ কি? গাড়ি খালি পেয়ে নিয়ে চলে গেছে। বেগম একটু শোনো, বলছো ওর বাবার সাথে গিয়ে কথা বলতে। আমরা জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছি, এখন এগুলো করার সময়? ভাই এই অবস্থায় এসব কথা বলা কি খুব জরুরি? বলছে তোমার গাধা ভাইয়ের জন্য অপেক্ষা করেছে, এখন ওরা করবে। এর মানে? বলছে তোমার গাধা ভাইয়ের জন্য অপেক্ষা করেছে, এখন ওদের পালা। চুপ কর। আবারও বলছে বাবার সাথে কথা বলতে। বলছে বস্তার মতো ওকে ফেলে রেখেছিলাম। ঠিকই বলেছে। বেগম, আমরা ড্রেস চেঞ্জ করতে পারছি না, খোলা আকাশের নিচে আছি। পাসপোর্টগুলো নাকি পুড়িয়ে দেবে। ওকে পাসপোর্ট পোড়াতে নিষেধ কর। দাও ফোনটা আমাকে দাও। ভাবি, আপনি আমাদের হুমকি দিচ্ছেন, এসব কি আপনার সাথে যায় বলুন? আমার বিশ্বাসই হচ্ছে না। তোমরা আমাকে ওই মিনি বাসে ফেলে রেখে মানে ভাবি বলছে তোমরা আমাকে ওই মিনি বাসের মধ্যে একা ফেলে রেখে কিভাবে চলে গেলে? কেমন মানুষ তোমরা বলো তো? হ্যাঁ বলুন। সেভিল আন্টি মিনি বাসে বসে অনেকগুলো সত্য কথা বলেছিল। বলেছে এই কাজ কেউ চাইলেই ছাড়তে পারে না, আর যদি কেউ জোর করে তাহলে সাথের সবাইকে নিয়ে তাকে অকালে মরতে হবে। হ্যাঁ বলুন ভাবি। আচ্ছা তুমি কি বলেছো আরে মেয়েটাকে? ওকে আবার কি বলবো? বরাবরের মতো শুধু উপদেশ দিয়েছি। মেয়েরা এভাবেই কথা বলে। তুমি এসবে জড়াতে গেলে কেন? হ্যাঁ আরে মেয়েলি কথায় কি এমন সমস্যা হয়েছে বলো? আমি জীবনে কত কষ্ট করেছি তুমি জানো? আমিও জীবন সঙ্গীর কথা ভাবি, নারীত্ব ভুলে গিয়ে বাঁচতে বলছো আমাকে? তুমি একটু ধৈর্য ধরতে, একটা দিন পরে এসব বলতে। ভাবি ফোনটা ওনাকে দিচ্ছি। আরে পাগল মেয়ে, এখনই এসব করতে হলো তোমার? এখনই আমাকে মানসিক চাপের মধ্যে ফেলতে হলো? তুমি আগে একটু শান্ত হও, আমার কথা শোনো। এখানে সেরহান আমার সাথে রাগারাগি করছে। আরে আমি কি এভাবে এটা বলেছি? আমি তোমাকে এভাবে কেন বলবো? ও গাড়িটা পুড়িয়ে দেবে বলছে। গাড়িটা পোড়ানো যাবে না। না, এই নাও ধরো। ভাবি আমি আপনাকে একটা অনুরোধ করছি। জাফর, জাফর ফোনটা এখন রেখে দাও, রাখো। চলো আমাদের যেতে হবে। চলো। আসুন আসুন, সবাইকে স্বাগতম। ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তাড়াহুড়ো করায় পোশাক বদলে আসতে পারিনি। আসলে সময় না থাকায় আমরা তেমন কিছু জানতাম না। আসুন, ভেতরে আসুন। আরে এরকম করছো কেন? আবারও স্বাগত। সরল মনে করবেন না, সত্যি কিছু কাজ তাড়াহুড়ো করে হয় না, কিন্তু এবারটাই করতে হচ্ছে কারণ আমাদের কারো হাতে সময় নেই। কেমন আছেন আপনারা? এই নাও, এটা নাও। আরে তুমি তো আমাকে স্যান্ডেল ফেলে পেয়েছি, দিচ্ছ। এই স্যান্ডেলটা পরে নাও। আরে এরকম দেখি করো একটু না। যেতে দাও। আমাকে দাঁড়াতে দাও। আরে কি করছো তোমরা? সবাই আমাকে বের করে দেবে নাকি? আচ্ছা থামো জুতো থামো। জুতো। যারা স্যান্ডেল পেয়েছে তারা ড্রয়িং রুমে চলে গেলেই হবে। কেউ ভেতরে যাবে না, কেউ ভেতরে যাবে না। আমাকে কেউ স্যান্ডেল দাও। আমি দরজা বন্ধ করছি। এই যে, এই ধাক্কা ধাক্কি করছো কেন? আরে তোমরা কি করছো? ধাক্কা দেবে না, ধাক্কা দেবে না। ওদেরকে বলো ধাক্কা দেবে না। ধাক্কাধাক্কি না করতে। আস্তে আস্তে ঢোকো, আস্তে আস্তে। বাবা আমার হাতে তো দুইটাই এবারের মতো ওটাই পরে নাও। আমি কি আগে গরম পাইনি। লাগছে। ওহ,
মজা কোনো করছি। স্যান্ডেলই ঠিকঠাক পাওয়া যাচ্ছে ঠিক আছে আরে কি করছো তোমরা একটু এই নাও, ঠিক এটা আছে। করে ফেলো জলদি। ছিঁড়ে ফেলেছো দেখছি। আরে কি করছো হ্যাঁ আমাকে কিছু মনে করবেন না, সবাই খুব টায়ার্ড তো। সবাই ভেতরে আসো যে যা পেয়েছো তাই নিচ্ছি। করে আসো সবাই যার যারটা নিয়ে নিচ্ছে, আমাকে কেউ কিছু দিচ্ছে না। জাফর, বাবা, এভাবে এসেছো কেন? ওই ঝামেলার মধ্যে আমার সোয়েটারটা হারিয়ে গেছে। আচ্ছা ভাই শোনো না, তখন সবার সাথে ধাক্কাধাক্কিতে একটা স্যান্ডেল আমি ওখানেই ফেলে এসেছি, একটু কষ্ট করে এনে দাও না। অনেক ধন্যবাদ। ও পেয়েছো তাহলে নিজের সবকিছু পেয়েছো। তাড়াহুড়োতে আসতে গিয়ে ঠিক মতো রেডিও হতে পারিনি। আসলে এখন তো এখানকার আবহাওয়া খুবই সুন্দর, তাহলে এমন পোশাক কেন পরেছেন? আসলে একটা কথা প্রচলিত আছে না, শীতের জন্য প্রস্তুত থাকো, তাহলে গ্রীষ্ম তোমার জীবনকে অনেক বেশি আনন্দময় করে তুলবে। তারপর সবকিছু ঠিকঠাক চলছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সন্তানদের ভালো রাখার জন্য চেষ্টা করেই দিন কেটে যাচ্ছে। মাশাআল্লাহ আঙ্কেল, আল্লাহ অনেক ভালো রাখুক। তোমরা কি সবাই সেরদারের ভাই হও? আসলে সেরদার আমাদের স্কুল জীবনের একজন সিনিয়র ছিলেন। আরে গাধা, উনি আসলে সেরহানের কথা বলছেন। হ্যাঁ, আমরা সবাই আসলে আপন ভাই হই। ভাই এই বাসাটা কত সুন্দর, একদম ঠান্ডা নেই, যেন গোছানো একটা উষ্ণ গুহায় আছি, তাই না? হ্যাঁ, বাড়িটা বেশ উষ্ণ। হ্যাঁ ঠিক বলেছে, বাড়িটা আসলে উষ্ণ। আমরা শীতের জামা পরেছি। আচ্ছা আঙ্কেল, আপনি কি কাজ করেন? আরে এটা আবার কি রকম প্রশ্ন? কি বলছেন, রাগ করবেন না, ও জিজ্ঞেস করতেই পারে। আপনি অনুমতি দিলে আমি পরিবার নিয়ে কথা বলতে চাই। এই পরিবার অনেকগুলো দিক থেকে দেখলে অন্য আর 10টা পরিবারের মতোই মনে হবে। পার্থক্য শুধু এইটুকুই, অন্য সব পরিবারের চেয়ে এই পরিবারের পারিবারিক বন্ধন অনেক বেশি, তাই আমরা সবসময় একে অপরের সাথে। জাফের কথাগুলো বাবাকে বলতে দে। আচ্ছা আচ্ছা। আসলে মিউজিক বাজছে। আমার ছেলে। আমার ছেলে শুনছে, ও সবসময় আরিয়া শুনতে খুব পছন্দ করে। ওকে আনন্দে রাখতে এসব ব্যাপারে সবসময় পাশে থাকি, তাতে ও সবসময় ফুরফুরে মেজাজে থাকে। খুব ভালো, আমরাও আরিয়া মিউজিক খুব পছন্দ করি। তাহলে আমি আসার কারণটা আগে বলি। জানেন তো, ছেলে মেয়েরা একে অপরকে পছন্দ করে, দুজন দুজনকে ভালোবাসে। তো কোনো কিছু আমাদের সময়ের মতো নেই, এখন সবকিছু দ্রুত হচ্ছে। আমি আল্লাহর নির্দেশে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে আপনার মেয়ে বেগমকে আমার ছেলে সেরহানের বউ হিসেবে চাই। আল্লাহ, কি বলবো। তোমাদের মধ্যে সেরহানকে? আমি। ও তুমি? আমি আমাদের একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট। আঙ্কেল, আপনি হয়তো নাম শুনেছেন, অনন্য 7-10-71, অনন্য 7-10-71, অনন্য 7-10-71, অনন্য 7-10-71, স্যার, 10-71, 10-71, এমন একটা গান আছে, ওটাই মাথায় ঘুরছিল আর কি। সত্যি বলতে কি বলবো বুঝতে পারছি না। আসলে সবার আগে বেগমের অনুমতি নিতে হবে। মা, তুমি রাজি আছো? বাবা, তুমি যা ঠিক করবে তাতেই রাজি। লক্ষ্মী মেয়ে। বেগম, আসলে তোমার মা আর আমি সব সময় তোমাকে খুশি রাখার চেষ্টা করেছি। তাহলে আমি তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তাহলে আমাদেরকে অনুমতি দিন। বেগম, তোমার সবকিছু গুছিয়ে নাও, আমাদের যেতে হবে। এই কথার মানে কি? তোমাদের কোথায় যেতে হবে বেগম? আমাদের নিতে হেলিকপ্টার আসবে কাল সকাল 8টায়। আমাদের নিয়ে কৃষ্ণ সাগরে থাকা একটা কার্গো জাহাজে যাবে। ওখান থেকে আমাদের ওডেশা বন্দরে যেতে হবে। বাকিটা আমাদের অজানা, এখনো কোনো প্ল্যান করা হয়নি। কিন্তু আমাদের হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে। মানে এখান থেকে খুব দ্রুত বের হয়ে যেতে হবে। ইলহামি, বলুন ভাই। বসবে তোমরা? জি ভাই, বসছি। হ্যাঁ বসে। আমি কিছুই বুঝতে পারছি না, এসব কি বলছে বেগম? এসব কি হচ্ছে? মানে কি? তুমি আমাকে বুঝিয়ে বলতে পারবে? আচ্ছা মা, তুমি যদি আমাকে বলো তুমি যা চাইবে আমি তাই করতে বাধ্য। তাহলে তুমি না না, এটা তো বলা ঠিক না। আস্তাগফিরুল্লাহ। তাহলে এখানে নিশ্চয়ই অনেক বড় কোনো ঝামেলা আছে, সেজন্য আজই আয়োজন করতে তাড়াহুড়ো করছিলে।
তুমি নিজে কি করছো সেসব কাজে সচেতন না হয়ে আমাদের দিয়ে এভাবে জোর করে তুমি তোমার খেয়াল খুশি মতো ইচ্ছা পূরণ করতে চাইলে আমি তোমাকে বলতে চাই যে এসবে আমি রাজি না। আমি তোমার এসব কাজের সাথে থাকতে চাই না। আপনারা সবাই এটা বুঝেছেন? বুঝেছি। এছাড়া আমি তোমার বাবা হিসেবে একটা কথা বলছি, তাড়াহুড়ো করে কাজ করলে দ্রুতই পস্তাতে হয়। কথাটা বুঝেছো? বুঝেছি বাবা। না বোঝনি, এই রুমে থাকা কেউ কথাটা বুঝনি। যদি এই মানুষগুলো এটা বুঝতো তাহলে এই কাজে এখানে ওরা কখনই আসতো না। না আসলে এই কথাটা না বোঝার তো কিছুই নেই। কোনো কিছুতে তাড়াহুড়ো করলে তাতে তাড়াতাড়ি ফল আসলেও সেই ফলের স্বাদ বদলে যায়। তাড়াহুড়ো করলে পস্তাতে হয়। সহজ, বুঝবো না কেন? বুঝেছি। আমি এই প্রস্তাবে রাজি নই, বলে দিলাম। যদি তুমি সব জেনে শুনে বাবার কথা অমান্য করে এই কাজ করো সেটার দায় শুধু তোমার, এটুকুই। আঙ্কেল, আপনি হঠাৎ করে এমন রেগে যাচ্ছেন কেন? ভাইজান, শুনুন, আমরা এখন দুজন বাবা হিসেবে একটু আলাদা কথা বলতে পারি? অনুরোধ করছি, প্লিজ না করবেন না। চলুন প্লিজ, চলুন। তো ভাই আল্লাহ, আমাকে কি সব হেলিকপ্টারের কথা বলছে? আসুন। বলছে হাতে কোনো সময় নেই। আসুন। আসলে বাবা লোকটাকে রাজি করিয়েছে কিভাবে? আঙ্কেল মনে হয় এত মানুষের সাথে কথা বলতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন। উনি হয়তো একজনের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ ঠিক ঠিক। যদিও খুব বাজেভাবে ওনার মেয়েকে আমাদের সাথে আসার ব্যাপারে বাধা দিতে চেয়েছিলেন। কি বলছো তুমি? না এমনি বলেছি। ছেলেরা, গাড়ি থেকে খাবার দাবার নিয়ে ভেতরে এসো। সেরহান ভাই, গাড়ি থেকে আর কিছু নিতে হবে? না না, আগে এসো, আমরা খেয়ে নিই। এসো, চলে এসো। ঠিক আছে, আসছি। আমাদের জমানো টাকাগুলো তুলতে পারিনি। এখন কি হবে? ইউক্রেনে গিয়ে কিভাবে থাকবো? চিন্তা করো না ওক্তা, একটা ব্যবস্থা করে ফেলবো। আমরা যে কাজ জানি সেটা দিয়েই ব্যবস্থা করা যাবে। পারবো না কেন? ভালোই থাকবো। মনে রাখবেন, পৃথিবীর সব জায়গায় শুটারের দাম আছে। আমরা নিজেদের সংগঠন তৈরি করব। গাজানফার চাচা আমাদের লিডার হবেন, ওখানেও রাজার মতো থাকবো। আমি কি তোমাকে এই কাজের কথা বলেছি? 40 বছর ধরে এই পরিবার রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। ওখানে গিয়ে আমরা সুন্দর একটা রেস্টুরেন্ট খুলবো। কি বলো সবাই? বাবা, আল্লাহর দোহাই লাগে, সাধারণ কোনো রেস্টুরেন্ট খুলবে না, আমার ভালো লাগে না না, সি ফুড লাভজনক। মাছ থাকবে আর অক্টোপাস। তাহলে টুরিস্টও বেশ ভালো পাওয়া যাবে। ওসব আমার ভালো লাগে না। কি বলছো? সি ফুডের সি ফুড হতে পারে, এটা ভালো চলবে। আচ্ছা বাবা, ওই মাছ ধরাধরির মধ্যে আমি কিন্তু একেবারেই থাকতে তোমাকে পারবো দেবো না। না। এখন তুমি আমার মেয়ে। আমার পরিবারের সব ভুল ত্রুটির জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার সাথে আগেই পরিচয় থাকা দরকার ছিল। সত্যি আমি সবাইকে আস্তে আস্তে চিনে নেব, ইনশাল্লাহ। আমি পারবো। একটা জিনিস দেখো, আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম? কি চমৎকার! এই প্রথমবার দেখালাম ওকে। বাবা, ওটা কি বাবা? এবার বুঝেছি। ইমোশনাল হয়ে গেছে। আমি একটু মুখ ধুয়ে আসি। দেখো আবার ইমোশনাল হয়ে গেছে। বোকা ছেলে একটা। কতদিন হয়েছে? 1 মাস, তাই না? ওটাতেই লেখা থাকার কথা। ইমোশনাল ছেলে একটা। সেরহান, হ্যাঁ বলো বাবা। সেরহান, এদিকে, দেখো, এদিকে, এদিকে। ভেতরে ঢোকো, ঢোকো, যাও, যাও, যাও। জলদি ভেতরে ঢোকো, জলদি, জলদি, জলদি ঢোকো। দেখুন, ভেতর থেকে একদম বের হবে না, একদম বের হবে না। আমি ফিরে আসবো, ফিরে আসবো। বিষয় পারবো না, কথা দিচ্ছি। বিশ্বাস করো, আমি ফিরে আসবো। চলো, চলো, ভেতর বের হবে না। বন্ধ করো, একটা কথা বলবে না। চুপ থাক, চুপ থাক। বন্ধ করো, এটা বন্ধ করো।
কি হয়েছে, থেমে গেল কেন? হ্যাঁ, এই M60-র মতো হাই ক্যালিবারের মেশিন গান দিয়ে টানা অনেকক্ষণ গুলি করলে গরম হয়ে আগুন লেগে যেতে পারে। তাই মাঝে মাঝে কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপর আবার চালাতে হয়। তাছাড়া এসব আমাদের কাছেও আছে। আতাকান যদি নিয়ে এসে থাকে তাহলে আমরা ওদের উপর হামলা চালাতে পারবো। ওরা আবার শুরু করবে। অনেক বাজেভাবে হামলা করেছে। সারবেস্ট, হ্যাঁ ভাইয়া ঠিক বলো। আছিস? এখনো প্রাণটা টিকে আছে। জাফর, ঠিক আছে ঠিক আছে, শুধু আঁচড় লেগেছে। সেরহান, ও বাবা। সেরহান, সেরহান ভাই, তুই ঠিক আছিস? একটা গুলি লেগেছে ভাই। এখন সাহায্য করতে পারছি না, কিন্তু করতে পারতাম। কিছু মনে করবে না, আমি M60 আনতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়েছে এই অস্ত্র হালকা না। এখন তো প্রমাণ হলো M60 হালকা না হলেও প্রয়োজনের সময় এটা অনেক বেশি কাজের। তাছাড়া গাড়ি থেকে নামার সময় কিছু নামাতে হবে কিনা জিজ্ঞেস করলে সেরহান ভাই বলেছিল রাখো, আর কিছু নামাতে হবে না, আগে এসে খেয়ে নাও। কিসব অর্থহীন কথা বলছিস? তুই তো খুবই বোকারে আতাকান। সবকিছু কি তোকে কেউ বলে দেবে? এসব তোকে বুঝতে হবে। বোকা ছেলে, আরো সতর্ক হ। আজই হয়তো শেষ দিন হতো। তাই মরতে বসেছি চাচা। মরতে তো হবেই। মরে যাচ্ছি? এখনো তো আমার প্রেমই হলো না। বাবা, বাবা, চাচা, বাবা, তোমরা বক 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 করেই যাচ্ছ। বাবা, আমরা ভেবেছিলাম তুমি বেঁচে নেই। কোনো ব্যবস্থা করেছো? ভেবেছিলাম আমরা সবাই মারা যাচ্ছি, কিন্তু তোমার কি কোনো প্ল্যান আছে? হ্যাঁ, বাবা কি আর বলবো, ভেবেছিলাম এই পৃথিবীতে তুমি যখন আর বেঁচে নেই সেখানে আমরা আর বেঁচে থেকে কি লাভ, আমরাও মরে যাই। সার্ভেস্ট, আমি মরে যাইনি বাবা, বেঁচে আছি। এই কেমন বিপদ এলো? সেভিল, সেভিল বোন, তুমি কোথায়? সেভিল, ভালো আছি। মেয়েটাকে কোথায় রেখেছো তোমরা? ফ্রিজে ঢুকিয়ে রেখেছি বাবা। এখন কি করবো আমরা? আচ্ছা বাবা, তোমার কি কোনো প্ল্যান আছে? কি করতে পারি আমরা? এলামি, ছেলেদেরকে স্টিকগুলো দিয়ে দাও। হ্যাঁ, যেগুলো অনেক পানি শুষে নিতে পারে। কিসের পানি? ওগুলো এভাবে করে ভেঙে দেখো। ছেলেরা সবাই শোনো, বাইরে 5 থেকে 6 জন লোক আছে। গুলি করা বন্ধ রেখেছে, মানে ওরা এখন ভেতরে আসবে। নিহত মানুষের মতো সবাই পড়ে থাকবে, অপেক্ষা করবে। আমি গুলি শুরু করলে হাতের ওই স্টিকগুলো দিয়ে সবাই আক্রমণ করবে, ওদের হাতের অস্ত্রগুলো কেড়ে নেবে। সেরহান, বলো বাবা। জাফর, বাবা, তুমি জানালা দিয়ে বাইরে লাফ দেবে। বাইরের দায়িত্ব তোমার, আর ভেতরের গুলো আমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। বাবা বলো। আমারটার ভেতরে কিছু নেই তো? এটার ভেতরে কোনো স্ক্রু নেই। এলহামি, ওকে আরেকটা স্টিক দিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি ভাই। ঠিক আছে ছেলেরা, তোমরা খুব সাবধানে থেকো। ঠিক আছে বাবা, তোমরা সবাই রেডি তো? রেডি বাবা। থাকো। হ্যাঁ বাবা, ready। জাফর, নে। যেভাবে বলেছি সেভাবেই থাকো। আচ্ছা, সবাই প্রস্তুত থাকো। চুপ করো, আমি সোফার পাশে পড়ে পা রইলাম। অসাড় হয়ে যাচ্ছে। বের হয়ে আছে। আমি এভাবে থাকতে পারছি না। থাকতে পারছি না, এভাবে আর থাকতে পারছি না। ব্যান্ডেজটা ঠিক হয়নি, এটা খুলে নতুন করে বেঁধে দাও। কি করতে পারবো? আতাকান, আরে একটু একটু আস্তে। ঠিক করে বাঁধো, তোমরা বেঁচে আছিস।
বাবা গেছো আরে ধরবে না আরে ছেলেটার গায়ে হাত দিও না বাবা আমরা কোথায় যাচ্ছি কি বলবো আমিও জানি না। আর ভালো লাগছে না, গ্লাস ভেঙে আর ভালো লাগছে না।